রাতে 2টার হঠাৎ আমার ঘুম ভেঙে দেখি ছেলে আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং বলছে, মা, আমি আর একা ঘুমাতে পারি না, কিন্তু আমি জানি এই মুহূর্তে আমার ছেলে তার বন্ধুদের সাথে ক্যাম্পিংয়ে গেছে 3 দিন আগে। তাহলে আমার সামনে দাঁড়ানো এই ছেলেটিকে? আর কেনই বা সে হুবহু আমার ছেলে অরুণের মতো দেখতে? গভীর রাতের নিস্তব্ধতায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং সেই ছেলেটির দিকে তাকালাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে বহুদিন ধরে। তার চোখে এক ধরনের অদ্ভুত আলো। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কে? তুমি আমার বাড়িতে কিভাবে ঢুকলে? সে মুচকি হাসল এবং বলল, মা, আমি তোমার ছেলে। তুমি আমাকে চিনতে পারছো না কেন? আমি অরুণ খু, কিন্তু আমি নিশ্চিত জানি যে অরুণ তার বন্ধুদের সাথে পার্বতীপুরে ক্যাম্পিংয়ে গেছে। আমি নিজেই তাকে বিদায় দিয়েছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, অরুণ আর সানিয়া। অরুণ 18 বছর বয়সী, কলেজে পড়ে। সানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটি ঘটেছিল গত মাসের 21 তারিখে। সেদিন ছিল শুক্রবার। আমার স্বামী রফিক ব্যবসার কাজে চট্টগ্রাম গেছেন 10 দিনের জন্য। অরুণ তার বন্ধুদের সাথে পার্বতীপুরে ক্যাম্পিংয়ে গেছে 5 দিনের জন্য। সানিয়া তার খালার বাড়িতে গেছে 1 সপ্তাহের জন্য। ঘরে শুধু আমি একাই। রাতটা খুবই অন্ধকার ছিল। আকাশে মেঘ জমেছিল। বাতাসে ঝড়ের আভাস। আমি টিভি দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত 2টোর সময় কেউ যেন আমার কাঁধে হাত রেখে ডাকছে, মা, মা, উঠো। আমি চোখ খুলে দেখি একটা ছেলে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবলাম অরুণ হয়তো ক্যাম্প থেকে ফিরে এসেছে। কিন্তু একটু অদ্ভুত লাগছিল। অরুণ সাধারণত এভাবে আমাকে ডাকে না। অরুণ, তুমি কখন ফিরলে? ক্যাম্প কেমন ছিল? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি আর একা ঘুমাতে পারি না। আমার ভয় লাগছে। আমি কি তোমার সাথে শুতে পারি? সে বলল। আমি অবাক হয়ে গেলাম। অরুণ কখনো এভাবে কথা বলে না। সে তো 18 বছর বয়সী, আর একা ঘুমাতে ভয় পাওয়ার কি আছে? তবুও আমি বললাম, হ্যাঁ, আয়, শুয়ে পড়। সে আমার পাশে শুয়ে পড়ল। কিন্তু আমার অদ্ভুত লাগছিল। তার গায়ের গন্ধ আলাদা। অরুণের তো এরকম গন্ধ নয়। আর তার শরীরের উষ্ণতাও কম মনে হচ্ছিল। অরুণ, তুমি ঠিক আছো তো? তোমাকে একটু অন্যরকম লাগছে, আমি জিজ্ঞেস করলাম। মা, আমার একটা কনফেশন আছে, সে বলল। তার গলার স্বরটা একটু আলাদা মনে হচ্ছিল। কি কনফেশন? আমি জিজ্ঞেস করলাম। আমি রাতে প্রায়ই তোমার ঘরের দরজার সামনে এসে দাঁড়াই। তোমার নিঃশ্বাসের শব্দ শুনি। এতে আমার ভাল লাগে, সে বলল। আমার গা ছমছম করে উঠল। এটা তো একেবারেই অরুণের মতো কথা নয়। অরুণ কখনো এসব বলে না। তুমি কেন এসব করো? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাকে ভালোবাসি, মা। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি তোমার সাথে রাত কাটাতে চাই। তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আমি চমকে উঠলাম। এ তো একেবারেই অরুণের কথা নয়। অরুণ কখনো এভাবে কথা বলে না। আমি উঠে বসলাম এবং লাইট জ্বালালাম। আলোর মধ্যে যাকে দেখলাম সে আমার চোখে অচেনা লাগল। যদিও দেখতে অরুণের মতোই, কিন্তু কোথাও যেন একটা পার্থক্য। তার চোখ দুটো একটু বেশি গভীর। মুখের গড়ন একটু আলাদা। তুমি কে? তুমি অরুণ নও, আমি চিৎকার করে বললাম। সে হেসে বলল, আমি অরুণেরই অন্য রূপ, মা। আমি তোমার স্বপ্নের অরুণ গো। আমি আরও ভয় পেয়ে গেলাম। তুমি কি বলছ? স্বপ্নের অরুণ মানে? প্রতিদিন রাতে তুমি যে অরুণের স্বপ্ন দেখো, আমি সেই অরুণ। তোমার মনের গভীরে লুকিয়ে থাকা গোপন চিন্তাগুলো আমি জানি। তুমি কখনো কখনো ভাবো যদি অরুণ তোমার ছেলে না হয়ে একজন পরিণত পুরুষ হতো, সে বলল। আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসল। এ কি বলছে সে? আমি কখনো এরকম চিন্তা করিনি। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, না। আমি কখনো এরকম ভাবিনি। তুমি মিথ্যা বলছো। তুমি মিথ্যা বলছো, মা।
গত সপ্তাহে তুমি স্বপ্ন দেখেছিলে অরুণ বড় হয়ে একজন সুন্দর পুরুষ হয়েছে। তুমি তার সাথে সমুদ্রের ধারে হাঁটছিলে। সে তোমার হাত ধরে রেখেছিল। আমার পুরো শরীর কাঁপতে লাগল। কারণ সে সত্যিই বলছে। গত সপ্তাহে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা তো শুধুই একটা স্বপ্ন ছিল। তার কোনো মানে ছিল না। তুমি আসলে কে? তুমি কিভাবে আমার স্বপ্নের কথা জানো? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার মনের অংশ। আমি তোমার অচেতন মনের সৃষ্টি। তুমি যে চিন্তাগুলো দিনের বেলা চাপা দিয়ে রাখো, রাতে আমি সেগুলোর রূপ নিয়ে আসি, সে বলল। আমি ঘাম ঝরতে লাগলাম। না না, এসব কিছু নয়। তুমি একটা ভূত। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছ। আমি ভূত নই, মা। আমি তোমারই অংশ। তুমি আমাকে সৃষ্টি করেছ। তোমার গোপন ইচ্ছাগুলো আমাকে জীবন দিয়েছে। হঠাৎ আমার মোবাইল ফোন বেজে উঠল। আমি দেখলাম অরুণের কল। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। হ্যালো মা। তুমি কেমন আছো? অরুণের গলা। অরুণ, তুমি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমি তো ক্যাম্পে আছি, মা। তুমি ভুলে গেলে নাকি? আজ আমাদের তৃতীয় দিন। আমি আশেপাশে তাকালাম। সেই ছেলেটি আর নেই। বিছানায় শুধু আমি একাই। মা, তুমি ঠিক আছো তো? তোমার গলার আওয়াজ একটু অন্যরকম লাগছে, অরুণ বলল। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ক্যাম্প উপভোগ করো, আমি বললাম। ফোন কেটে দিয়ে আমি চারদিকে তাকালাম। এ কি হল? আমি কি স্বপ্ন দেখছিলাম? নাকি সত্যিই কেউ এসেছিল? আমি উঠে পুরো বাড়ি খুঁজলাম। কোথাও কেউ নেই। সব দরজা জানালা বন্ধ। তাহলে কি হয়েছিল? পরের দিন সকালে আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমার বিছানার পাশে মেঝেতে একটা পায়ের ছাপ। কিন্তু সেটা আমার পায়ের ছাপ নয়। অরুণের পায়ের সাইজের মতো, কিন্তু একটু আলাদা। আমি আরও ভয় পেয়ে গেলাম। তাহলে কি সত্যিই কেউ এসেছিল? নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? সেদিন সারাদিন আমি অস্বস্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল কেউ আমাকে লক্ষ্য করছে। কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। রাতে আমি ঘুমাতে গেলাম। কিন্তু ভয়ে ভয়ে। আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম। ঘুমানোর সময় মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। রাত ৩টার সময় আবার আমার ঘুম ভাঙল। এবার দেখি সেই ছেলেটি আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। জানালা বন্ধ, কিন্তু সে ভিতরেই আছে। তুমি আবার এলে? আমি জিজ্ঞেস করলাম। আমি তো সব সময় আছি, মা। তুমিই আমাকে দেখতে পাও না। শুধু রাতের বেলা তোমার মন দুর্বল হয়ে গেলে আমি প্রকাশ পাই, সে বলল। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। আমি চাই তুমি আমাকে মেনে নাও। আমি তোমারই সৃষ্টি। আমাকে অস্বীকার করলে তোমার মনের ভারসাম্য নষ্ট হবে। কিন্তু তুমি তো অস্বাভাবিক। তুমি আমার ছেলের রূপ নিয়ে এসে অদ্ভুত কথা বলছ। আমি তোমার মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তাগুলোর প্রতিফলন। তুমি যখন একা থাকো তখন এরকম চিন্তা আসে। আমি সেগুলোরই রূপ। আমি বুঝতে পারছিলাম না কি করব। এটা কি মানসিক সমস্যা? নাকি সত্যিই অতিপ্রাকৃতিক কিছু? তুমি যদি আমার মনের সৃষ্টি হও, তাহলে আমি তোমাকে মুছে ফেলতে পারব? আমি জিজ্ঞেস করলাম। পারবে, যদি তুমি তোমার মনকে শুদ্ধ করতে পারো। তোমার গোপন চিন্তাগুলো ত্যাগ করতে পারো। কিন্তু আমার তো কোনো গোপন চিন্তা নেই। আছে, মা। তুমি কখনো কখনো ভাবো তুমি একা। স্বামী সবসময় কাজে ব্যস্ত। ছেলে বড় হয়ে যাচ্ছে। মেয়ে তার বয়সী বন্ধুদের নিয়ে ব্যস্ত। তুমি মনে করো কেউ তোমার যত্ন নেয় না। আমার চোখ ভিজে গেল। এটা তো সত্যি। আমি সত্যিই মাঝে মাঝে একাকিত্ব বোধ করি। তারপর তুমি ভাবো, যদি এমন কেউ থাকত যে শুধু তোমারই যত্ন নিত। তোমার জন্যই বাঁচত। হ্যাঁ, আমি এরকম ভাবি। কিন্তু এতে দোষের কি আছে? আমি জিজ্ঞেস করলাম। দোষ নেই। কিন্তু সমস্যা হলো তুমি সেই ভূমিকায় অরুণকে কল্পনা করো। কারণ সে তোমার সবচেয়ে কাছের পুরুষ। আমি মাথা নিচু করে ফেললাম। হয়তো সে সত্যি বলছে। আমি অজান্তেই এরকম চিন্তা করি। তাহলে আমি কি করব? আমি কি পাগল হয়ে যাচ্ছি? তুমি পাগল নও। তুমি শুধু একা। তোমার সঙ্গী দরকার। ১ সপ্তাহ পর রফিক ফিরে আসবে। তার সাথে খোলাখুলি কথা বলো। তোমার একাকিত্বের কথা বলো। কিন্তু সে তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাকে বলো তোমার সময় দিতে।
তোমাদের সম্পর্ক আরও গভীর করতে। তাহলে আমি আর আসব না গি। তুমি কি সত্যিই চলে যাবে? হ্যাঁ। আমি তোমার একাকিত্বের সৃষ্টি। একাকিত্ব দূর হলে আমিও চলে যাব গু। সেদিনের পর আর সেই ছেলেটিকে দেখিনি। 1 সপ্তাহ পর রফিক ফিরে এল। আমি তার সাথে সব খুলে বললাম। আমার একাকিত্বের কথা, আমার মানসিক অবস্থার কথা। রফিক বুঝতে পারল। সে আমাকে আরও সময় দিতে শুরু করল। আমরা একসাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। ধীরে ধীরে আমার মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে গেল। আর কখনো সেই ছেলেটিকে দেখিনি। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। সেই পায়ের ছাপটা কার ছিল? যদি সবকিছুই আমার কল্পনা হয়ে থাকে তাহলে সেই ছাপ কিভাবে এল? 1 মাস পর অরুণ ক্যাম্প থেকে ফিরে এল। আমি তাকে কিছু বলিনি। কিন্তু একদিন সে আমাকে বলল, মা, আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছিল ক্যাম্পে গু। কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। আমার স্বপ্নে দেখলাম আমি রাতে তোমার কাছে গিয়েছি। তুমি একা ছিলে। আমি তোমার সাথে কথা বলেছি গু। আমার গা ছমছম করে উঠল। কি কথা বলেছিলে? সেটা মনে নেই। কিন্তু আমার মনে হচ্ছিল তুমি খুব একা লাগছিলে। আমি তোমাকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম গু। আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে কি সত্যিই কিছু ঘটেছিল? নাকি মাছেলের মধ্যে এক ধরনের মানসিক সংযোগ আছে? আজও আমি বুঝতে পারি না সেই রাতে কি হয়েছিল। এটা কি আমার কল্পনা ছিল? নাকি অন্য কিছু? তবে একটা কথা জানি, সেই ঘটনার পর থেকে আমার পরিবারের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আর একা বোধ করি না। কখনো কখনো রাতের বেলা মনে হয় কেউ যেন আমাকে দেখছে। কিন্তু আমি আর ভয় পাই না। কারণ আমি জানি পরিবার আছে আমার পাশে। হয়তো সেই রাতে যা হয়েছিল সেটা আমার মনের একটা সংকেত ছিল। আমার মন বলার চেষ্টা করছিল যে আমার সবার কাছাকাছি থাকা দরকার। এখন আমি খুশি। পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক। রফিক আমাকে বেশি সময় দেয়া। অরুণ আর সানিয়াও আমার সাথে বেশি কথা বলে। কিন্তু আজও মাঝে মাঝে রাতের বেলা সেই পায়ের ছাপের কথা মনে পড়ে। সেটা কার ছিল? আমার? নাকি সত্যিই অন্য কারো? এই প্রশ্নের উত্তর হয়তো আমি কখনোই পাব না। কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আমি এখন সুখী। তবে যারা একা থাকেন তাদের বলব, একাকিত্ব মনে অদ্ভুত সব চিন্তা আনে। সেগুলো মাথায় ঢুকতে দেবেন না। পরিবারের সবার সাথে কাছে থাকুন। তাহলেই মন ভালো থাকবে। আর যদি কখনো এরকম অদ্ভুত কিছু দেখেন, ভয় পাবেন না। হয়তো সেটা আপনার মনেরই খেলা। ডাক্তারের পরামর্শ নিন। পরিবারের সাথে কথা বলুন। কারণ মন একা থাকলে অনেক অদ্ভুত জিনিস তৈরি করে। কিন্তু পরিবার পাশে থাকলে সব ঠিক হয়ে যায়। আমার গল্প এখানেই শেষ। যারা শুনেছেন তাদের ধন্যবাদ। আশা করি আপনারা সবসময় পরিবারের কাছাকাছি থাকবেন। একা থাকার চেষ্টা করবেন না। কারণ একাকিত্ব মানুষের মনে অনেক ভয়ানক জিনিস তৈরি করতে পারে। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটা ঘটনা ঘটেছিল যেটা আমি কাউকে বলিনি। সেই রাতের ঠিক 1 মাস পর। রফিক তখন বাড়িতে। অরুণ আর সানিয়াও বাড়িতে। সবাই ঘুমিয়ে আছি। রাত প্রায় 1টার সময় আমার ঘুম ভাঙল। আমি দেখলাম আমার বিছানার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সেটা মানুষের মতো নয়। অদ্ভুত একটা আকার। লম্বা, কিন্তু মানুষের মতো নয়। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু চিৎকার করলাম না। কারণ পাশেই তো রফিক শুয়ে আছে। সেই ছায়াটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এল। তারপর একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কিন্তু কোনো মুখ দেখা যাচ্ছে না। মীরা, তুমি আমাকে ভুলে যেতে পারবে না, সেই কণ্ঠস্বর বলল। তুমি কে? তুমি কি সেই একই গু? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার মনের অংশ। তুমি চাইলেও আমাকে পুরোপুরি মুছে ফেলতে পারবে না। আমি সবসময় তোমার সাথে থাকব। কিন্তু আমি তো এখন আর একা নই। পরিবার সবাই আছে গি। তবুও আমি আছি। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তুমি আবার একা হয়ে যাও। আমি বুঝতে পারলাম এটা একটা চক্র। দিনে পরিবারের সাথে থেকে ভাল লাগে। কিন্তু রাতে আবার সেই একাকিত্ব ফিরে আসে। তাহলে আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমাকে মেনে নাও। আমি তোমার অংশ। আমাকে অস্বীকার না করে আমার সাথে বন্ধুত্ব করো। কিভাবে? আমাকে ভয় না পেয়ে আমার সাথে কথা বলো। আমি তোমার অন্ধকার দিক।
সবার মনেই অন্ধকার দিক থাকে গি। আমি একটু সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি আসলে কি? আমি তোমার দমিত আবেগ। যে আবেগগুলো তুমি দিনের বেলা চেপে রাখো, রাতে সেগুলো আমার রূপ নেয় গু। কি ধরনের আবেগ? তোমার মধ্যে যে রাগ আছে রফিকের প্রতি, কারণ সে তোমাকে যথেষ্ট সময় দেয় না। তোমার মধ্যে যে হতাশা আছে অরুণের প্রতি, কারণ সে বড় হয়ে গিয়ে তোমাকে এড়িয়ে চলে। তোমার মধ্যে যে ভয় আছে একা হয়ে যাওয়ার। আমার চোখ ভিজে গেল। কারণ সে একদম সত্যি বলছে। এই আবেগগুলো স্বাভাবিক। কিন্তু তুমি এগুলো চেপে রাখো। তাই রাতে এগুলো আমার রূপ নিয়ে বের হয়ে আসে গি। তাহলে আমি কি করব? এই আবেগগুলোকে স্বীকার করো। রফিকের সাথে তোমার রাগের কথা বলো। অরুণের সাথে তোমার দুঃখের কথা বলো। একা থাকার ভয়ের কথা সবাইকে বলো। কিন্তু তারা কি বুঝবে? তারা বুঝবে। কারণ তারাও তোমাকে ভালোবাসে। কিন্তু তুমি যদি না বলো তারা জানবে কিভাবে? সেদিন রাতে আমি অনেকক্ষণ সেই ছায়ার সাথে কথা বললাম। সে আমাকে অনেক কিছু বোঝাল। পরের দিন সকালে আমি রফিকের সাথে কথা বললাম। আমার সব আবেগের কথা খুলে বললাম। রাগ, হতাশা, ভয়, সব। রফিক আমাকে বুঝতে পারল। সে বলল, তুমি কেন আগে বলনি? আমি জানতামই না তুমি এত কষ্ট পাচ্ছ গু। সেদিন থেকে আমাদের সম্পর্ক আরও খোলামেলা হয়ে গেল। আমি আমার মনের কথা বলতে শিখলাম। আর রফিকও আমার কথা শুনতে শিখল। অরুণ আর সানিয়ার সাথেও আমি খোলাখুলি কথা বলতে শুরু করলাম। তারাও বুঝতে পারল আমার অবস্থা। ধীরে ধীরে আমার মানসিক অবস্থা আরও ভাল হতে লাগল। আর সেই ছায়াও আস্তে আস্তে কম দেখা দিতে লাগল। কিন্তু একেবারে চলে গেল না। মাঝে মাঝে এখনও দেখা দেয়। তবে এখন আর ভয় পাই না। কারণ আমি জানি সে আমারই অংশ। যখন সে আসে তখন আমি তার সাথে কথা বলি। আমার মনের কথা বলি। তাহলে সে চলে যায়। 1 বছর পর আমি একটা থেরাপিস্টের কাছে গেলাম। তাকে সব বললাম। সে বলল, এটা খুবই স্বাভাবিক। অনেকেরই এরকম হয়। বিশেষ করে যারা নিজের আবেগ চেপে রাখেন গু। তাহলে আমি পাগল নই? আমি জিজ্ঞেস করলাম। একেবারেই না। আপনি শুধু আপনার মনের সাথে যোগাযোগ করছেন। এটা ভাল লক্ষণ। থেরাপিস্ট আমাকে কিছু কৌশল শেখাল। কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। কিভাবে মানসিক চাপ কমাতে হয়। এখন আমি অনেক ভালো আছি। পরিবারের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমার মনের কথা বলতে শিখেছি। আর সেই ছায়া? সে এখনও মাঝে মাঝে আসে। কিন্তু এখন সে আমার শত্রু নয়। সে আমার বন্ধু। আমার মনের একটা অংশ। যখন আমি খুব চাপে থাকি তখন সে এসে আমাকে সাবধান করে দেয়। বলে, মীরা, তুমি আবার আবেগ চেপে রাখছ। এটা ঠিক না গি। তখন আমি বুঝতে পারি যে আমার কারো সাথে কথা বলা দরকার। আমার মনের কথা বলা দরকার। আজকাল অন্যদের সাথেও আমার অভিজ্ঞতা শেয়ার করি। বিশেষ করে যারা একা থাকেন তাদের বলি। আমি বলি, যদি কখনো অদ্ভুত কিছু দেখেন ভয় পাবেন না। হয়তো সেটা আপনার মনের সাথে কথা বলার চেষ্টা গি। আপনার আবেগ চেপে রাখবেন না। কারো সাথে কথা বলুন। পরিবার, বন্ধু বা প্রয়োজনে থেরাপিস্টের সাথে গু। মন খুব জটিল একটা জিনিস। এটাকে অবহেলা করা ঠিক না গি। আমার গল্পটা অনেকে শুনেছে। কেউ কেউ বলেছে এটা ভূতের গল্প। কেউ বলেছে মানসিক সমস্যা। কেউ বলেছে কল্পনা। কিন্তু আমার কাছে এটা একটা শিক্ষার গল্প। আমি শিখেছি যে মনের সাথে লড়াই করলে হয় না। মনকে বুঝতে হয়। মানতে হয়। যারা আমার গল্প শুনছেন তারা হয়তো ভাবছেন এসব বাড়াবাড়ি। কিন্তু বিশ্বাস করুন, মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে লজ্জা লাগে। কিন্তু এটা ভুল। মানসিক সমস্যা যে কোনো শারীরিক সমস্যার মতোই স্বাভাবিক। তাই আমি সবাইকে বলবো, নিজের মনের খবর রাখুন। পরিবারের মনের খবর রাখুন। কারো সাথে খোলামেলা কথা বলুন। একা থাকলেও ভয় পাবেন না। কিন্তু একা থাকার অর্থ এই নয় যে আপনার কথা বলার কেউ নেই। আজকাল অনলাইনেও অনেক হেল্পলাইন আছে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য। আমি নিয়মিত একটা সাপোর্ট গ্রুপে যাই। সেখানে অনেকেই আমার মতো অভিজ্ঞতা শেয়ার করেন। এতে খুব ভাল লাগে। কারণ বুঝতে পারি আমি একা নই। অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়। তো আমার গল্পের শিক্ষা হল, নিজের মনের সাথে বন্ধুত্ব করুন। মনকে শত্রু মনে করবেন না।
আর যদি কখনো কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয় তাহলে সেটাকে একটা বার্তা হিসেবে নিন। হয়তো আপনার মন কিছু বলার চেষ্টা করছে। আমার গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের কাজে লেগেছে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অবহেলা করবেন না। আর যদি কখনো সাহায্যের দরকার হয় তাহলে লজ্জা না করে সাহায্য নিন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলে আরও এরকম গল্প পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু আমার গল্পে আরও কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আমি এখনও কাউকে বলিনি, কারণ সেগুলো আরও বেশি রহস্যজনক। সেই থেরাপিস্টের কাছে যাওয়ার পর আমি জানতে পারলাম যে আমাদের বাড়িতে আগে একটা পরিবার থাকত। সেই পরিবারের মা আর ছেলের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। থেরাপিস্ট আমাকে বলল, মীরা, তুমি কি জানো তোমাদের বাড়ির ইতিহাস সম্পর্কে? না তো। আমরা তো 5 বছর আগে এই বাড়িতে এসেছি। আগে কি হয়েছিল জানি না, আমি বললাম। আমি একটু খোঁজখবর নিয়েছি, কারণ তোমার অভিজ্ঞতা শুনে আমার কৌতূহল জেগেছিল। থেরাপিস্ট আমাকে বলল যে আমাদের বাড়িতে আগে শাহনাজ নামে এক মহিলা থাকতেন। তার একটা ছেলে ছিল, ফারহান। ফারহানের বয়স ছিল ঠিক অরুণের মতোই 18 বছর। শাহনাজের স্বামী মারা গিয়েছিল যখন ফারহান 15 বছর বয়সী। তারপর থেকে মা ছেলে দুজনে একসাথে থাকত। ফারহান খুব ভালো ছেলে ছিল, মায়ের খুব যত্ন নিত। কিন্তু ধীরে ধীরে তার আচরণ পরিবর্তন হতে থাকে। সে তার মায়ের প্রতি অস্বাভাবিক রকম আসক্ত হয়ে পড়ে। সবসময় তার পাশে থাকতে চাইত। মা একটু দূরে গেলে অস্থির হয়ে যেত। একদিন রাতে ফারহান তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। শাহনাজ খুব ভয় পেয়ে যায়। সে ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফারহান শোনে না। রাতে ফারহান তার মায়ের ঘরে চলে আসে। বলে, মা, আমি তোমার সাথে ঘুমাতে চাই। শাহনাজ রাজি হয় না, কিন্তু ফারহান জোর করে তার পাশে শুয়ে পড়ে। এভাবে কয়েক মাস চলে। শাহনাজ খুব কষ্ট পায়। সে বুঝতে পারে না কি করবে। একদিন রাতে ফারহান তার মায়ের কাছে প্রস্তাব দেয়, মা, চল আমরা দূরে কোথাও চলে যাই। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। শাহনাজ এটা শুনে খুব রেগে যায়। সে ছেলেকে ধমক দেয়। বলে, তুই পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? কিন্তু ফারহান রাগ করে। সে বলে, মা, তুমি আমাকে বুঝতে চাও না। আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। সেদিন রাতে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। শাহনাজ ছেলেকে বলে, তুই আমার ছেলে, এভাবে ভাবতে নেই। ফারহান খুব রেগে যায়। সে বলে, তুমি যদি আমাকে না বুঝো তাহলে আমি চলে যাব। পরের দিন সকালে ফারহান বাড়ি থেকে চলে যায়। একটা চিঠি রেখে যায়। চিঠিতে লেখা, মা, আমি আর ফিরব না, কিন্তু আমি সবসময় তোমার কাছেই থাকব। শাহনাজ খুব কাঁদে। সে ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কয়েক মাস পর শাহনাজও এই বাড়ি ছেড়ে চলে যায়, কারণ রাতে তার মনে হতো ফারহান তার কাছে আসে, তার সাথে কথা বলে। থেরাপিস্ট বলল, এই গল্প শুনে তোমার কি মনে হয়? আমি অবাক হয়ে বললাম, এটা তো আমার অভিজ্ঞতার সাথে হুবহু মিলে যাচ্ছে। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছি। তুমি যে ছায়া দেখেছিলে সেটা হয়তো ফারহানের আত্মাগু। আমার গা শিউরে উঠল। আপনি কি বলতে চাইছেন যে আমি ভূত দেখেছি? হতে পারে। অথবা হতে পারে এই বাড়িতে এমন কিছু শক্তি আছে যা মানুষের মনে প্রভাব ফেলে। থেরাপিস্ট আমাকে আরও বলল, মীরা, তুমি যা অনুভব করেছ সেটা শুধু তোমার কল্পনা নাও হতে পারে। কিছু জায়গায় আগের ঘটনার প্রভাব থেকে যায়। আমি ভাবলাম, তাহলে কি সেই রাতে সত্যিই ফারহানের আত্মা আমার কাছে এসেছিল? থেরাপিস্ট বলল, যাই হোক, তুমি এখন ভালো আছো, সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কৌতূহল বেড়ে গেল। আমি ফারহান আর শাহনাজের সম্পর্কে আরও জানতে চাইলাম। আমি আমাদের পাড়ার পুরনো বাসিন্দাদের কাছে খোঁজখবর নিলাম। তারা আমাকে শাহনাজদের সম্পর্কে আরও কিছু তথ্য দিল। একজন চাচি বলল, হ্যাঁ, শাহনাজদের কথা মনে আছে। খুব ভালো পরিবার ছিল, কিন্তু শেষের দিকে কিছু সমস্যা হয়েছিল। কি ধরনের সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। ফারহানের আচরণ খারাপ হয়ে গিয়েছিল। সে তার মায়ের সাথে অদ্ভুত ব্যবহার করত। পাড়ার লোকেরা কথাবার্তা বলত। আরেকজন কাকু বলল, ফারহান শেষের দিকে খুব অস্থির হয়ে পড়েছিল। রাতের বেলা বাড়ির ছাদে হাঁটাহাঁটি করত।
কখনো কখনো চিৎকার করত উ। আমি জানতে পারলাম যে ফারহান বাড়ি ছাড়ার পর কোথায় গিয়েছিল সেটা কেউ জানে না। কেউ কেউ বলে সে শহরে গিয়েছিল, কেউ বলে সে অন্য জেলায় চলে গিয়েছিল। কিন্তু একটা কথা সবাই বলল, ফারহান চলে যাওয়ার পর শাহনাজ খুব অস্থির হয়ে পড়েছিল। রাতে সে কান্নার আওয়াজ শোনা যেত তার বাড়ি থেকে। পাড়ার লোকেরা বলত শাহনাজ রাতে ফারহানের নাম ধরে ডাকত। কখনো কখনো তার সাথে কথা বলার শব্দ শোনা যেত। একজন খালা বলল, আমরা ভাবতাম শাহনাজ হয়তো পাগল হয়ে যাচ্ছে। কিন্তু পরে শুনলাম সে বলত ফারহান রাতে তার কাছে আসে গি। আমার মনে হল তাহলে কি আমিও সেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি? আমি আরও অনুসন্ধান করতে লাগলাম। আমি জানতে পারলাম যে এই বাড়িতে শাহনাজদের আগেও একটা পরিবার থাকত। সেই পরিবারেও একই ধরনের ঘটনা ঘটেছিল। একটা ছেলে তার মায়ের প্রতি অস্বাভাবিক আসক্ত হয়ে পড়েছিল। আমি বুঝতে পারলাম যে এই বাড়িতে কিছু একটা আছে যা মানুষের মনে প্রভাব ফেলে। আমি একজন ধর্মীয় ব্যক্তির কাছে গেলাম। তিনি বলল, এই বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, এটা পরিষ্কার করা দরকার। তিনি আমাদের বাড়িতে এসে একটা ধর্মীয় অনুষ্ঠান করলেন। পুরো বাড়ি পরিষ্কার করে দিলেন। সেই অনুষ্ঠানের পর থেকে আমি আর কোনো অদ্ভুত কিছু দেখিনি। সেই ছায়াও আর আসেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, ফারহান এখন কোথায়? সে কি এখনও বেঁচে আছে? আমি আরও খোঁজখবর নিতে লাগলাম। অবশেষে একজনের কাছে শুনলাম যে ফারহান 2 বছর আগে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। সে একটা ট্রেনের নিচে পড়ে মারা যায়। কেউ জানে না এটা দুর্ঘটনা ছিল নাকি আত্মহত্যা। এই খবর শুনে আমার মনে হল, তাহলে কি সেই রাতে সত্যিই ফারহানের আত্মা আমার কাছে এসেছিল? আমি আর অনুসন্ধান করলাম না। কিন্তু মাঝে মাঝে ভাবি, হয়তো ফারহান তার মায়ের কাছে যেতে পারেনি, তাই সে অন্য মায়েদের কাছে আসে। হয়তো সে তার মায়ের ভালোবাসা খুঁজে বেড়ায়, তাই যেখানে মা-ছেলের সম্পর্ক দেখে সেখানেই চলে আসে। কিন্তু এখন আর এসব নিয়ে ভাবি না। আমি আমার পরিবার নিয়ে খুশি আছি। অরুণ এখন 20 বছর বয়সী। সে ভার্সিটিতে পড়ে। তার একটা গার্লফ্রেন্ডও আছে। সে এখন আর আমার কাছে বেশি সময় কাটায় না, কিন্তু এটাই স্বাভাবিক। সানিয়া এখন 16 বছর বয়সী। সে কলেজে পড়ে। তারও নিজের জগৎ আছে, বন্ধুবান্ধব আছে। রফিক এখনও আমাকে অনেক সময় দেয়। আমরা একসাথে ঘুরতে যাই, সিনেমা দেখি। আমাদের সম্পর্ক আরও ভালো হয়েছে। মাঝে মাঝে মনে হয় সেই অদ্ভুত ঘটনাটা হয়তো আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। সেটার কারণেই আমি আমার মনের কথা বলতে শিখেছি, পরিবারের সাথে আরও কাছে আসতে পেরেছি। যদি সেই ঘটনা না ঘটত, হয়তো আমি এখনও নিজের মনের কথা চেপে রাখতাম। হয়তো আমাদের পারিবারিক সম্পর্ক এত ভাল হতো না। তাই আমি সেই অভিজ্ঞতাকে একটা উপহার হিসেবে দেখি। যদিও সেই সময় খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা আমার উপকারেই এসেছে। এখন আমি অন্যদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি, বিশেষ করে যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাথে। আমি তাদের বলি, আপনাদের যে অভিজ্ঞতাই হোক না কেন, সেটাকে ভয় পাবেন না। সেটাকে একটা সংকেত হিসেবে নিন। হয়তো আপনার মন কিছু বলার চেষ্টা করছে। একা ভুগবেন না, কারো সাথে কথা বলুন। সেটা পরিবার হোক, বন্ধু হোক বা প্রফেশনাল হেল্প হোক। মানসিক স্বাস্থ্য নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা যেকোনো শারীরিক সমস্যার মতোই। আমার সাপোর্ট গ্রুপেও অনেকে আমার মতো অভিজ্ঞতার কথা বলেন। কেউ কেউ বলেন তারা মৃত আত্মীয়দের দেখেছেন। কেউ বলেন তারা অদ্ভুত স্বপ্ন দেখেন। কিন্তু সবাই একটা কথায় একমত, এই অভিজ্ঞতাগুলো তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি বিশ্বাস করি যে আমাদের মন খুব শক্তিশালী। এটা অনেক কিছু তৈরি করতে পারে যেটা আমরা বুঝতে পারি না। হয়তো সেই রাতে আমি সত্যিই ফারহানের আত্মা দেখেছিলাম। হয়তো সেটা শুধুই আমার মনের খেলা ছিল। কিন্তু এটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মনের কথা অবহেলা করা যায় না। আজ আমার স্বামীর সাথে আমি সেই রাতের কথা বলি। সে বলে, তুমি যাই দেখে থাক, সেটা তোমার জন্য ভালো হয়েছে। কারণ সেটার পর থেকে তুমি আরও খোলামেলা হয়েছ। অরুণের সাথেও আমি সেই রাতের কথা বলেছি। সে বলেছে, মা, আমি জানি না তুমি কি দেখেছিলে, কিন্তু আমি খুশি যে তুমি এখন আরও ভালো আছো। সানিয়া বলেছে, মা, তুমি যদি সত্যিই ভূত দেখে থাক, তাহলে সেটা কুল। কিন্তু আমি খুশি যে সেটা তোমাকে আরও স্ট্রং করেছে। আমাদের পরিবারে এখন আর কোনো গোপনীয়তা নেই।
আমরা সবাই একে অপরের সাথে সব কথা বলি। এই পরিবর্তনটা আমার জীবনের সবচেয়ে ভালো জিনিস। তাই যারা আমার গল্প শুনছেন তারা হয়তো ভাবছেন এটা সত্যি নাকি মিথ্যা। কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হল গল্পের শিক্ষা। নিজের মনের খবর রাখুন। পরিবারের সাথে খোলামেলা কথা বলুন। একা ভুগবেন না। আর যদি কখনো কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয় তাহলে সেটাকে একটা সুযোগ হিসেবে নিন। নিজেকে আরও ভালো করে জানার সুযোগ। আমি আজও মাঝে মাঝে সেই রাতের কথা ভাবি। কিন্তু এখন আর ভয় পাই না। কৃতজ্ঞতা বোধ করি। কারণ সেই একটা রাত আমার পুরো জীবন বদলে দিয়েছে। আমার গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের কাজে এসেছে। নিজেদের যত্ন নিন। পরিবারের যত্ন নিন। মনের যত্ন নিন। ধন্যবাদ। রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মূল ভূমিকা। বাগানে চারা গাছ লাগাতে গিয়ে ছেলে এমন কথা বলল যে আমার হাত থেকে মাটি ঝরে পড়ল আর চোখে জল এল। উঠানে একটা নতুন গোলাপ গাছের চারা লাগানোর কথা ছিল। সকালে ছেলে মাটি খুঁড়ে গর্ত করে দিয়েছে। আমি চারাটা নিয়ে বসেছি। মাটি দিয়ে গোড়া চাপা দিচ্ছি। ছেলে পাশে বসে পানি আনল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম, বছর খানেক। সে মাটিতে পানি ঢালতে ঢালতে বলল, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? তার হাত মাটিতে নোংরা হয়ে গেছে। মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি চারাটার দিকে তাকিয়ে রইলাম। এই গাছে যখন ফুল ফুটবে আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে মাটি পড়ে গেল। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। সে উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। আমরা নতুন জীবন শুরু করি এই গাছের মতো। আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৩ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর তানিয়া। রাকিব ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। আজ সকালে যা ঘটেছে সেটা ভাবতেও গায়ে কাটা দেয়। রাকিব আমাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল একটা গোলাপের চারা লাগাতে। ও বলেছিল, মা, তুমি এই চারাটা লাগিয়ে দাও। আমি বুঝতে পারিনি কেন হঠাৎ এত আগ্রহ। বাগান করা তো আমার শখ, কিন্তু রাকিব সাধারণত এসব কাজে আগ্রহী নয়। আমি চারাটা নিয়ে বসলাম। মাটি খুঁড়ে গর্ত তৈরি করে দিয়েছিল রাকিব। আমি চারার শিকগুলো যত্ন করে গর্তে বসিয়ে মাটি দিয়ে চাপা দিতে শুরু করলাম। রাকিব পাশে বসে পানি নিয়ে এল। তার আচরণে কেমন একটা গম্ভীরতা ছিল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? রাকিব জিজ্ঞেস করল। বছর খানেক লাগবে ভালো গাছ হতে, আমি বললাম। রাকিব চুপচাপ পানি ঢালতে শুরু করল। তারপর হঠাৎ বলল, মা, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি চমকে তাকালাম। কি বলছিস তুই? রাকিবের হাত মাটিতে নোংরা হয়ে গিয়েছিল। সে বলল, মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। রাকিব, তুই কি বলছিস? এই গাছে যখন ফুল ফুটবে আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। রাকিব বলল। আমার হাত থেকে মাটি পড়ে গেল। প্রপোজ? কি বলছিস তুই? কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। রাকিব উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? আমার মাথা ঘুরতে লাগল। সকালের রোদ আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতো লাগছিল। আমরা নতুন জীবন শুরু করি এই গাছের মতো। রাকিব বলল। আমার চোখে জল এসে গেল। কিন্তু সেটা খুশির জল ছিল না। আমি বুঝতে পারলাম যে আমার ছেলের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। রাকিব, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? আমি তার কপালে হাত রাখলাম। রাকিব হঠাৎ হাসতে শুরু করল। মা, আমি কি করছি? আমার মাথাটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তখনও বুঝতে পারিনি যে এটা একটা বড় রহস্যের সূচনা মাত্র।
মা, আমার মনে নেই আমি কি বলেছিলাম। হঠাৎ মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার শরীরে ঢুকে গিয়েছিল। রাকিব বলল। আমি চিন্তিত হয়ে পড়লাম। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, এখন ভালো আছি। কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে দিয়ে ওই কথাগুলো বলিয়েছে। আমি রাকিবকে ঘরে নিয়ে এলাম। তাকে বিশ্রাম নিতে বললাম। কিন্তু আমার মনে অশান্তি হতে লাগল। এমন কিছু কেন হল? দুপুরে তানভীর অফিস থেকে ফিরে এল। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তানভীর প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাকিব এমন কথা বলতে পারে না। তানভীর বলল। আমি নিজের কানে শুনেছি। রাকিব বলেছে যে সে আমাকে বিয়ে করবে। আমি বললাম। তানভীর রাকিবের কাছে গিয়ে কথা বলল। রাকিব বলল যে তার কিছুই মনে নেই। সে শুধু মনে করতে পারছে যে হঠাৎ তার মনে হয়েছিল যেন অন্য কেউ তার শরীরে ঢুকে গেছে। বাবা, আমি কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে যে আমি মাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো যেন আমি অন্য কেউ হয়ে গেছি। রাকিব বলল। তানভীর চিন্তিত হয়ে পড়ল। আমাদের একজন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু পরদিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। তানিয়া স্কুল থেকে ফিরে এসে হঠাৎ আমার কাছে এসে বলল, মা, তুমি আমার প্রেমিকা হবে? আমি হতবাক হয়ে গেলাম। 10 বছরের একটা মেয়ে এমন কথা বলছে। তানিয়া, তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া হঠাৎ চোখ বড় করে তাকাল। মা, আমি কি বলেছি? আমার মনে নেই। আমি বুঝলাম যে আমার পরিবারের সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিন্তু কি? সন্ধ্যায় তানভীর অফিস থেকে ফিরে এসে হঠাৎ আমার হাত ধরে বলল, রুমানা, তুমি আমার সাথে পালিয়ে যাবে? কি বলছো তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তানভীর হঠাৎ চমকে উঠল। আমি কি বলেছি? আমার মনে নেই তো। আমি বুঝলাম যে আমার পুরো পরিবারই কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু কি সেই শক্তি? এবং কেন এমন হচ্ছে? রাতে আমি ঘুমোতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো বাড়ির কথা। আমার শ্বশুর মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। পরদিন সকালে আমি তানভীরকে বললাম, আমাদের পুরনো বাড়িতে যেতে হবে। কেন? তানভীর জিজ্ঞেস করল। তোমার বাবা বলেছিলেন যে ওই বাড়িতে কিছু আছে। হয়তো আমাদের এই সমস্যার সাথে সেটার কোনো সম্পর্ক আছে। আমি বললাম। আমরা সবাই মিলে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় 5 বছর ধরে খালি পড়ে আছে। ভিতরে ধুলোবালি আর জাল। আমরা বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল। মা, এখানে একটা গর্ত আছে। আমরা দেখলাম যে ঘরের এক কোণায় মেঝেতে একটা গর্ত আছে। গর্তটা বেশ গভীর। তানভীর টর্চ জ্বালিয়ে গর্তের ভিতরে তাকাল। এখানে কিছু আছে। আমরা গর্ত থেকে একটা পুরনো কাঠের বাক্স তুললাম। বাক্সটা খুলে দেখলাম যে ভিতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা ছোট মূর্তি আছে। মূর্তিটা দেখতে অদ্ভুত লাগছিল। কালো পাথরের তৈরি, আর তার উপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। তানভীর কাগজগুলো পড়তে শুরু করল। এগুলো তোমার শ্বশুরের হাতের লেখা। আমি কাগজগুলো নিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল, এই মূর্তিটা আমার দাদার আমলে পাওয়া গিয়েছিল। এটা একটা প্রাচীন তন্ত্রমন্ত্রের বস্তু। এই মূর্তির প্রভাবে পরিবারের সদস্যরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা একে অপরের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। আমি এটাকে এখানে লুকিয়ে রেখেছি যাতে আমার পরিবারের কেউ আর এর প্রভাবে না পড়ে। আমি বুঝলাম যে এই মূর্তিটাই আমাদের সমস্যার কারণ। কিন্তু কিভাবে? আমরা তো এটা কখনো দেখিনি। তানভীর আরও পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তির প্রভাব মাটির নিচে দিয়েও ছড়ায়। যারা এই বাড়ির আশেপাশে থাকে তারাও এর প্রভাবে পড়তে পারে। আমি চমকে উঠলাম। আমাদের নতুন বাড়ি এই পুরনো বাড়ির খুব কাছেই। হয়তো মাটির নিচে দিয়ে এই মূর্তির প্রভাব আমাদের বাড়িতেও পৌঁছেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। তানভীর আরও কাগজ পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তিকে একটা পবিত্র স্থানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। তাহলে এর প্রভাব শেষ হয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে কাল সকালেই এই মূর্তিটাকে নিয়ে আমাদের এলাকার মসজিদে যাব। সেখানে ইমাম সাহেবের সাহায্য নেব। কিন্তু রাতেই আরও বিপদ এসে গেল। আমি ঘুমোতে যাওয়ার পর হঠাৎ রাকিব আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে একসাথে ঘুমাবো।
আমি বুঝলাম যে মূর্তিটা আমাদের বাড়িতে আনার কারণে এর প্রভাব আরও বেড়ে গেছে। রাকিব, তুই তোর ঘরে যা, আমি বললাম। কিন্তু রাকিব শুনল না। সে আমার কাছে এগিয়ে আসতে লাগল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। আমি চিৎকার করে তানভীরকে ডাকলাম। তানভীর দৌড়ে এসে রাকিবকে ধরে তার ঘরে নিয়ে গেল। পরদিন ভোরেই আমরা মূর্তিটা নিয়ে মসজিদে গেলাম। ইমাম সাহেব মূর্তিটা দেখে বললেন, এটা একটা শয়তানি বস্তু। এটাকে জ্বালিয়ে দিতে হবে। আমরা মসজিদের পিছনের খালি জায়গায় একটা আগুন জ্বালালাম। ইমাম সাহেব কোরআন পড়তে লাগলেন। আমরা মূর্তিটাকে আগুনে ফেলে দিলাম। মূর্তিটা আগুনে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত শব্দ হল, যেন কেউ চিৎকার করছে। তারপর মূর্তিটা পুড়ে ছাই হয়ে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের সমস্যা শেষ হয়ে যাবে। আমরা ঘরে ফিরলাম। সত্যিই সেদিন থেকে আমাদের পরিবারের কেউ আর অদ্ভুত আচরণ করল না। রাকিব আর তানিয়া স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমার মনে রয়ে গেল। যেদিন রাকিব আমাকে প্রপোজ করেছিল সেদিন সে বলেছিল যে আমাদের নতুন জীবন শুরু করতে হবে, এই গাছের মতো। আমি বাগানে গিয়ে দেখলাম যে সেই গোলাপ গাছের চারাটা মরে গিয়েছে। পাতাগুলো কালো হয়ে গেছে। আমি বুঝলাম যে এই গাছের মধ্যেও সেই শয়তানি শক্তি ঢুকে গিয়েছিল। ভাগ্যিস আমরা সময়মতো মূর্তিটাকে নষ্ট করে দিয়েছিলাম। না হলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। এখন আমরা সবাই শান্তিতে আছি। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পৃথিবীতে এমন অনেক রহস্যময় শক্তি আছে যা আমরা বুঝি না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তানভীর বলেছে যে আমরা এই পুরনো বাড়িটা বিক্রি করে দেব। আমিও রাজি আছি। এই বাড়িতে আর কোনো শয়তানি বস্তু থাকতে পারে। আজ যখন আমি এই গল্প বলছি তখনও গায়ে কাটা দিচ্ছে। ভাবতেই পারিনি যে আমার নিজের পরিবারের সাথে এমন কিছু ঘটবে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হল যে এই ঘটনার পর আমি জানতে পারলাম যে আমাদের এলাকার আরও কয়েকটা পরিবারের সাথেও এমন ঘটনা ঘটেছে। তারাও সেই পুরনো বাড়ির কাছাকাছি থাকে। আমি ভাবি কত রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে। আমরা জানি না কখন কোনো বিপদ এসে আমাদের ঘিরে ধরবে। তবে আমি খুশি যে আমরা সময়মতো এই সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের পরিবার এখন আগের মতোই স্বাভাবিক জীবনযাত্রা করছে। রাকিব এখন কলেজে ভালো ছাত্র হিসেবে পড়াশোনা করছে। তানিয়াও স্কুলে ভালো করছে। তানভীর অফিসে নিয়মিত কাজ করছে। আর আমি এখন বাগান করা ছেড়ে দিয়েছি। কারণ ওই গোলাপ গাছের কথা মনে হলেই ভয় লাগে। তবে এই ঘটনা আমাদের আরও কাছাকাছি এনেছে। আমরা এখন একে অপরের যত্ন আরও বেশি নেই। কারণ আমরা বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। আমি আশা করি আমাদের মতো কোনো পরিবারকে আর এমন ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না। কিন্তু যদি কারো সাথে এমন কিছু ঘটে তাহলে তারা যেন ধৈর্য হারিয়ে না ফেলে। সবসময় একটা সমাধান আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই গল্পটা আমি আমার সবার সাথে শেয়ার করেছি যাতে মানুষ সতর্ক থাকে। কারণ আমরা জানি না কখন কি ঘটবে। আজ রাতে যখন আমি ঘুমাতে যাব তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। আর দোয়া করব যেন আমাদের উপর আর কোনো বিপদ না আসে। কিন্তু এক সপ্তাহ পরেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, মা, আমাদের পুরনো বাড়ির পাশের জমিতে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি স্কুল যাওয়ার পথে দেখেছি। সেখানে অনেক শ্রমিক কাজ করছে। তানিয়া বলল। আমি তানভীরকে বিষয়টা জানালাম। তানভীর বলল, চলো দেখে আসি। আমরা সেই জায়গায় গিয়ে দেখলাম যে সত্যিই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু যেটা আমাদের চিন্তিত করে তুলল সেটা হলো শ্রমিকরা ঠিক সেই জায়গায় খোঁড়াখুঁড়ি করছে যেখানে আমরা সেই অভিশপ্ত মূর্তিটা পেয়েছিলাম। আমাদের কি করা উচিত? আমি তানভীরকে জিজ্ঞেস করলাম। আমি মনে করি আমাদের বাড়ির মালিকের সাথে কথা বলা উচিত। তানভীর বলল। আমরা খোঁজ নিয়ে জানলাম যে নতুন বাড়িটা তৈরি করছেন করিম সাহেব নামে একজন ব্যবসায়ী। তার স্ত্রী আর 2 মেয়ে আছে। আমি তানভীরকে বললাম আমাদের তাদের সাবধান করে দেওয়া উচিত কি। কিন্তু তানভীর বলল, তারা বিশ্বাস করবে? আমরা যদি বলি যে ওই জমিতে ভূত আছে তারা পাগল ভাববে। আমি ভাবলাম তানভীর ঠিকই বলেছে। কিন্তু আমার মন বলছিল যে আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি একা করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেবের স্ত্রী নাসরিন আপা দরজা খুললেন।
আসসালামু আলাইকুম। আমি রুমানা খান। আপনাদের পাশেই থাকি আমি পরিচয় দিলাম। ওয়ালাইকুমুসসালাম। আসুন ভিতরে নাসরিন আপা বললেন। আমি ভিতরে গিয়ে বসলাম। কিভাবে বিশ্বাসটা বলব ভেবে পাচ্ছিলাম না। আপনারা নতুন বাড়ি তৈরি করছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আগামী মাসেই উঠে যাব নাসরিন আপা খুশি হয়ে বললেন। আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আপা, আমার কিছু কথা আছে। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু শুনবেন? নাসরিন আপা আগ্রহী হয়ে বললেন, বলুন গু। আমি পুরো ঘটনা বললাম। সেই মূর্তির কথা, আমাদের পরিবারে যা ঘটেছিল সব। নাসরিন আপা শুনে বললেন, এটা তো খুবই ভয়ানক। কিন্তু আমরা তো অনেক টাকা খরচ করে ফেলেছি। আপা, আমি বলছি না যে বাড়ি তৈরি বন্ধ করে দিন। কিন্তু সতর্ক থাকবেন। যদি কোনো অদ্ভুত জিনিস পান, তাহলে সাথে সাথে কোনো আলেমের কাছে নিয়ে যাবেন। আমি বললাম। নাসরিন আপা রাজি হলেন। তিনি বললেন যে তারা সাবধানে থাকবেন। কিন্তু 3 দিন পরই নাসরিন আপা আমার বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বললেন, রুমানা, আপনি যা বলেছিলেন তা সত্যি গু। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? গতকাল রাতে আমার স্বামী হঠাৎ আমার বড় মেয়ের কাছে গিয়ে বলেছে যে সে তাকে ভালোবাসে। আমার মেয়ের বয়স মাত্র 16 বছর। নাসরিন আপা কাঁদতে কাঁদতে বললেন। আমি বুঝলাম যে আবার সেই একই সমস্যা শুরু হয়েছে। আপা, ওরা খোঁড়াখুড়ি করার সময় কিছু পেয়েছিল? হ্যাঁ, একটা পুরনো বাক্স পেয়েছিল। ভিতরে একটা ধাতুর পাত আর কিছু পুরনো মুদ্রা ছিল। আমার স্বামী সেগুলো ঘরে নিয়ে এসেছে। নাসরিন আপা বললেন। আমি বুঝলাম যে সেই অভিশপ্ত জায়গা আরও কিছু জিনিস লুকানো ছিল। আপা, ওই জিনিসগুলো কোথায় রেখেছেন? ঘরের আলমারিতে। নাসরিন আপা বললেন। আমাদের এখনই সেগুলো নিয়ে মসজিদে যেতে হবে। আর দেরি করলে আরও বড় বিপদ হবে। আমি বললাম। আমরা দুজনে করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেব অফিসে গেছেন। ঘরে শুধু তার 2 মেয়ে আছে। নাসরিন আপা আলমারি খুলে সেই জিনিসগুলো বের করলেন। ধাতুর পাতটা দেখতে অদ্ভুত। তার উপর আরবি কিছু লেখা আছে, কিন্তু সেগুলো কোরআনের আয়াত নয়। বরং দেখতে কালো জাদুর মন্ত্রের মতো লাগছে। পুরনো মুদ্রাগুলো অদ্ভুত। সেগুলোর উপর কিছু প্রতীক খোদাই করা। আপা, আমাদের এখনই ইমাম সাহেবের কাছে যেতে হবে। আমি বললাম। আমরা দ্রুত মসজিদে গেলাম। ইমাম সাহেব জিনিসগুলো দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এগুলো খুবই বিপজ্জনক। এগুলো শয়তানি তন্ত্রমন্ত্রের জিনিস। এগুলোকে এখনই নষ্ট করতে হবে। ইমাম সাহেব বললেন। আমরা আগের মতোই আগুন জ্বালিয়ে জিনিসগুলো পুড়িয়ে দিলাম। এবারও অদ্ভুত শব্দ হল। পুরনো মুদ্রাগুলো পুড়ে গলে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের বাড়িতে গিয়ে পুরো ঘর পড়তে হবে গু। আমরা করিম সাহেবের বাড়িতে গেলাম। ইমাম সাহেব পুরো ঘরে কোরআন পড়লেন। তারপর বললেন, এখন আর কোনো সমস্যা হবে না গি। সত্যিই সেদিনের পর থেকে করিম সাহেবের পরিবারেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। সেই জায়গা আর কি লুকানো থাকতে পারে? আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার মনে হয় ওই জায়গাটায় আগে কোনো তান্ত্রিকের বাড়ি ছিল। সে হয়তো তার মৃত্যুর আগে তার সব শয়তানি জিনিস মাটিতে পুঁতে রেখে গেছে গি। তাহলে আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি আরও কিছু পাওয়া যায় তাহলে সেগুলোও নষ্ট করে দিতে হবে। ইমাম সাহেব বললেন। পরদিন আমি করিম সাহেবের সাথে কথা বললাম। তিনি রাজি হলেন পুরো জমি ভালোভাবে খুঁড়ে দেখতে। শ্রমিকরা খুঁড়তে খুঁড়তে আরও 3টা বাক্স পেল। সেগুলোর ভিতরে ছিল আরও কিছু অদ্ভুত জিনিস। কিছু কালো মোমবাতি, কিছু অদ্ভুত তাবিজ, আর একটা কালো কাপড়ে মোড়ানো ছোট বই। আমরা সেগুলোও মসজিদে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম। বইটা পড়ার সময় অদ্ভুত একটা গন্ধ বের হল। ইমাম সাহেব বললেন যে এটা শয়তানি বিদ্যার বই ছিল। সবকিছু পুড়িয়ে দেওয়ার পর ইমাম সাহেব পুরো জমিতে কোরআন পড়লেন। তিনি বললেন, এখন এই জমি পবিত্র হয়ে গেছে। আর কোনো সমস্যা হবে না গি। করিম সাহেব তার বাড়ি তৈরি করে সেখানে উঠে গেলেন। তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস বুঝিয়েছে। পৃথিবীতে এমন অনেক রহস্যময় জিনিস আছে যা আমরা জানি না। আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আজ যখন আমি এই গল্প বলছি তখন মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটা সত্যি ঘটেছিল আমাদের সাথে। আমি সবাইকে বলি যে যদি কখনো কোনো পুরনো জিনিস পান যেটা অদ্ভুত লাগে, তাহলে সেটা নিয়ে কোনো আলেমের কাছে যাবেন।
নিজে নিজে কিছু করার চেষ্টা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। এই ঘটনার পর আমাদের পরিবার আরও ধর্মের কাছাকাছি এসেছে। আমরা নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। কারণ আমরা বুঝেছি যে ঈমানই আমাদের সব থেকে বড় রক্ষাকবচ। রাকিব এখন আরও ভালো ছেলে হয়েছে। সে নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে। তানিয়াও কোরআন পড়া শিখছে। আর তানভীর এখন আরও বেশি পরিবারের সময় দেয়া। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে টিভি দেখি। এই ভয়ানক অভিজ্ঞতা আমাদের কাছে নিয়ে এনেছে। আমরা বুঝেছি যে পরিবারই সবচেয়ে বড় সম্পদ। আমি আশা করি যে আমার এই গল্প শুনে মানুষ সতর্ক হবে। যদি কেউ এমন কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ধৈর্য হারাবেন না। আল্লাহর উপর ভরসা রেখে সমাধান খুঁজবেন। আর সবশেষে একটা কথা বলতে চাই। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমি খুবই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আমার পরিবার ভেঙে যাবে। কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ তিনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আমার এই গল্পটা যারা শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবনে অনেক রহস্য আছে। কিন্তু ঈমান থাকলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আজ রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ব। কারণ এটা আমাদের সব খারাপ থেকে রক্ষা করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র শহরের এক প্রান্তে, যেখানে মরুভূমির বালু আর পাথরের পাহাড় মিলেমিশে একাকার, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে সালিম। বয়স মাত্র 25, কিন্তু তার চোখে ছিল এক গভীর বেদনা, এক অস্থিরতা যা তাকে দিনরাত পীড়া দিত। আবদুল্লাহর পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার কাছে ছিল অঢেল সম্পদ, উটখোড়ার বিশাল কাফেলা, আর মানুষের অশেষ সম্মান। কিন্তু আবদুল্লাহর মন কখনো এসব পার্থিব জিনিসে আটকে থাকেনি। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। যখন অন্য ছেলেরা খেলাধুলায় মত্ত থাকত, আবদুল্লাহ তখন বসে থাকত একা, আকাশের দিকে তাকিয়ে, অসংখ্য প্রশ্ন নিয়ে। আব্বা, একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, এই জীবনের মানে কি? আমরা জন্মাই, বড় হই, টাকা পয়সা কামাই, তারপর মরে যাই। এর মধ্যে আসল সত্যটা কোথায়? বাবা হেসে উড়িয়ে দিয়েছিলেন, বেটা, তুমি অনেক চিন্তা করো। জীবনটা উপভোগ করো। আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন, কি আর চাই? কিন্তু আবদুল্লাহর মন শান্ত হয়নি। বছরের পর বছর কেটে গেছে এভাবেই। সে বিভিন্ন পণ্ডিতের কাছে গেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি সেই চূড়ান্ত সত্য যার জন্য তার আত্মা আকুল হয়ে থাকে। একদিন সন্ধ্যার সময় আবদুল্লাহ হেঁটে চলেছিল মক্কার বিখ্যাত বাজারের পাশ দিয়ে। হঠাৎ তার কানে এল এক অদ্ভুত আওয়াজ। কেউ যেন খুব মধুর গলায় কি পাঠ করছে। আওয়াজটা এত সুন্দর, এত হৃদয়স্পর্শী যে আবদুল্লাহর পা এমনিতেই সেদিকে চলে গেল। একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে দেখল, ভিতরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় এক অলৌকিক নূর। তিনি খুব মনোযোগ দিয়ে কিছু পাঠ করছেন। আবদুল্লাহ কাছে গিয়ে দাঁড়াল। বৃদ্ধ লোকটি তাকিয়ে দেখলেন। তার চোখে ছিল এক গভীর প্রজ্ঞা, এক অসীম দয়া। আসুন বেটা, তিনি হাসি মুখে বললেন, বসুন। মনে হচ্ছে আপনি কিছু খুঁজছেন গু। আবদুল্লাহ অবাক হয়ে গেল। আপনি কিভাবে বুঝলেন? একজন সন্ধানীর চোখ চেনা যায়, বেটা। আমার নাম আবু বকর। আপনার? আবদুল্লাহ ইবনে সালিম গু। বসুন, আবদুল্লাহ। বলুন, কি খুঁজছেন? আবদুল্লাহ বসল। তার মনের সব কথা বলে ফেল এই অচেনা বৃদ্ধের কাছে। তার জীবনের অস্থিরতা, প্রশ্ন, খোঁজার কথা। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, আপনার খোঁজা জিনিসটা হয়তো খুব কাছেই আছে। কিন্তু সেটা পেতে হলে প্রস্তুত থাকতে হবে। আপনি কি প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? সত্যের জন্য। আল্লাহর নূরের জন্য। দ্বিতীয় অধ্যায়, নতুন আলোর সন্ধানে। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারল না। আবু বকরের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যের জন্য প্রস্তুত, এর মানে কি? সে তো সারা জীবনই সত্যের খোঁজে ছিল। পরদিন সকালেই সে আবার গেল আবু বকরের কাছে। দেখল, বৃদ্ধ লোকটি নামাজ পড়ছেন। এমন একাগ্রতা, এমন বিনয় যে আবদুল্লাহর চোখে পানি চলে এল। নামাজ শেষে আবু বকর তার দিকে তাকালেন। এসেছেন? বসুন।
আজ আপনাকে একটা গল্প বলি। আব্দুল্লাহ আগ্রহে বসল। অনেক দিন আগের কথা। আরবের এই মরুভূমিতে জন্মেছিলেন এক মানুষ। তিনি ছিলেন ইয়াতিম, গরিব, কিন্তু তার চরিত্র ছিল হীরের চেয়েও পরিচ্ছন্ন। মানুষ তাকে ডাকত আলামিন বলে, বিশ্বস্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না। কিন্তু তার মনেও ছিল আপনার মতোই অস্থিরতা। তিনিও খুঁজতেন সত্যের গু। তারপর আব্দুল্লাহ জিজ্ঞেস করল। তারপর একদিন হেরা গুহায় ধ্যানে বসে থাকার সময় তার কাছে এল ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। তিনি বললেন, পড়ুন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হল নতুন যুগ। সেই মানুষটিই হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর বুক ধক করে উঠল। আপনি কি বলতে চাইছেন গি? হ্যাঁ বেটা, আপনার খোঁজা সত্য হল ইসলাম, আল্লাহর একত্ব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত গু। কিন্তু আমি তো মুসলমানি। আমার নাম আব্দুল্লাহ। আবু বকর মৃদু হেসে বললেন, নাম মুসলমানের হলেই মুসলমান হওয়া যায় না বেটা। মুসলমান হতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে। আপনি কি সেটা করেছেন? এই প্রশ্নটা আব্দুল্লাহর মনে বজ্রপাতের মতো আঘাত করল। সত্যিই তো। সে শুধু নাম কালেমা পড়ে মুসলমান হয়েই সন্তুষ্ট ছিল, কিন্তু আসলে কখনো মন দিয়ে ভাবেনি আল্লাহ কি চান তার কাছে। আমি কিভাবে জানব আল্লাহ আমার কাছে কি চান? কুরআন পড়ুন বেটা, হাদিস পড়ুন, রাসূল শাহ এর জীবনী পড়ুন। সবকিছুর উত্তর ওখানেই আছে গি। সেদিন থেকে আব্দুল্লাহর জীবনে শুরু হল নতুন অধ্যায়। প্রতিদিন সে আসত আবু বকরের কাছে। কুরআনের আয়াত শিখত, হাদিস শুনত, আর রাসূল শাহ এর জীবনী নিয়ে আলোচনা করত। তৃতীয় অধ্যায়, পরিবর্তনের বাতাস। দিন যত যেতে লাগল, আব্দুল্লাহর জীবনে তত পরিবর্তন আসতে থাকল। আগে যে জিনিসগুলো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, অর্থ, সম্মান, পার্থিব আনন্দ, সেগুলো এখন মনে হয় অর্থহীন। এখন তার সবচেয়ে ভাল লাগে আল্লাহর ইবাদতে। ফজরের নামাজের সময় সে গিয়ে দাঁড়ায় মসজিদে। আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজ শেষে একসাথে কুরআন তেলাওয়াত করে। দিনের বেশিরভাগ সময় কাটায় ইলম অর্জনে। কিন্তু ঘরের অবস্থা খারাপ হতে থাকল। আব্দুল্লাহর বাবা খেয়াল করলেন যে ছেলে আর ব্যবসায়িক কাজকর্মে মন দেয় না। বেশিরভাগ সময় কাটায় কোনো এক বৃদ্ধের সাথে। কি হয়েছে তোর, আব্দুল্লাহ? একদিন বাবা জিজ্ঞেস করলেন। আগে তুই এত মনোযোগী ছিলি ব্যবসায়, এখন মনে হয় ভিন্ন মানুষ হয়ে গেছিস গো। আব্বা, আমি আসলে এখনই প্রকৃত মানুষ হয়েছি, আব্দুল্লাহ উত্তর দিল। আগে আমি জীবনের আসল অর্থই বুঝতাম না গি। তুই এখন কি করছিস সারাদিন? আল্লাহর ইবাদত করি, কুরআন হাদিস শিখি, ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে ভাবি গু। বাবার মুখ শক্ত হয়ে গেল। শোন আব্দুল্লাহ, আমি ধর্মের বিরোধী নই, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। তুই পুরোপুরি সংসার ছেড়ে দিয়েছিস, এভাবে চলবে না গি। কিন্তু আব্বা, আল্লাহই বলেছেন দুনিয়ার জীবন খেলাতামাশা ছাড়া আর কিছুই নয়। আমি এখন প্রকৃত জীবনের খোঁজ পেয়েছি গু। যথেষ্ট। তুই এই বৃদ্ধের সাথে মেলামেশা বন্ধ কর। আমি তোকে বিয়ে দিয়ে দেব। সংসারের দায়িত্ব নিলে মাথা ঠিক হবে গু। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। সে বুঝল সত্যের পথে চলা সহজ নয়। এমনকি পরিবারের সাথেও সংঘাত হতে পারে। পরদিন সে আবু বকরের কাছে গিয়ে সবকিছু বলল। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, এটাই তো পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কতটা দৃঢ় তোমার পথে। কিন্তু মনে রাখো, ইসলাম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করতে বলে না। বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা ইসলামের মৌলিক শিক্ষা গো। তাহলে আমি কি করব? তুমি তোমার বাবার সাথে ধৈর্য ধরো, তার কথা শোনো, কিন্তু আল্লাহর পথ ছেড়ে দিও না। আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করো। আর তোমার চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখাও। চতুর্থ অধ্যায়, চরিত্রের বিপ্লব। আব্দুল্লাহ আবু বকরের উপদেশ মেনে চলার সিদ্ধান্ত নিল। সে আগের মতোই বাবার ব্যবসায় সহায়তা করতে লাগল, কিন্তু সাথে সাথে ইসলামিক শিক্ষা অর্জনও চালিয়ে যেতে থাকল। কিন্তু এখন তার ব্যবসায়িক আচরণ সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে সে খদ্দেরদের সাথে কেবল লাভের হিসাব করত, এখন সেখানে দেখাতে লাগল ইসলামিক নৈতিকতা। কখনো মিথ্যা বলত না, কখনো বেশি দাম চাইত না। গরিব খদ্দেরদের কম দামে জিনিস বিক্রি করত।
একদিন এক বৃদ্ধা এসে কিছু খাবার কিনতে চাইল। তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আব্দুল্লাহ বিনা পয়সায় তাকে খাবার দিয়ে দিল। বেটা, বৃদ্ধা কৃতজ্ঞতার সাথে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। আজকাল কম লোকেই আছে এমন। এই ঘটনা দেখল অনেকে। মানুষ লক্ষ্য করতে শুরু করল আব্দুল্লাহর পরিবর্তন। তার ব্যবহারে যে মধুরতা, দয়া আর সততা, সেটা সবাইকে মুগ্ধ করত। আব্দুল্লাহর বাবাও খেয়াল করলেন। একদিন তিনি বললেন, আব্দুল্লাহ, তুই বদলে গেছিস। এই পরিবর্তনটা ভালো। আব্বা, এটা ইসলামের শিক্ষার ফল। যে বৃদ্ধের কাছে আমি যাই তিনি আমাকে রাসূল শাহ এর আদর্শ শেখানগু। বাবা চিন্তায় পড়লেন। তাহলে সেই বৃদ্ধটা ভালো মানুষই বটে কি? একদিন আব্দুল্লাহর বাবা নিজেই চাইলেন আবু বকরের সাথে দেখা করতে। আব্দুল্লাহ খুব খুশি হয়ে বাবাকে নিয়ে গেল। আবু বকর অত্যন্ত সম্মানের সাথে তার বাবাকে অভ্যর্থনা জানালেন। আহলান ওয়া শাহলান। আপনার ছেলে খুব ভালো একটা ছেলে। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন গু। আব্দুল্লাহর বাবা বললেন, আপনি ঠিক কি শেখান ওকে? আমি শেখাই কুরআন আর হাদিস। রাসূল শাহ কিভাবে জীবন যাপন করতেন, কি করে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে গি। আব্দুল্লাহর মধ্যে সত্যিই অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক ভালো মানুষ গো। এটাই তো ইসলামের মূল কথা, মানুষকে ভালো মানুষ বানানো গ। সেদিন বাবা অনেকক্ষণ আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর তাকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে বুঝিয়ে বললেন। কিভাবে ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, বিপদের মুখে ধৈর্য। সময় চলে গেল। আব্দুল্লাহ ইসলামিক গানে এগিয়ে যেতে লাগল। সে এখন নিজেই অন্যদের ইসলাম সম্পর্কে বলতে পারত। তার চারপাশে কিছু তরুণ জড়ো হতে থাকল যারা তার কাছে দ্বীনের কথা শুনত। কিন্তু সবকিছু যখন ভালো চলছিল তখনই এল এক বিপদ। মক্কার কিছু প্রভাবশালী লোক আবু বকর আর আব্দুল্লাহদের কার্যকলাপ পছন্দ করল না। তারা মনে করল এরা নাকি মানুষদের মগজধোলাই করছে। একদিন কয়েকজন লোক এসে হামলা করল আবু বকরের ঘরে। তারা আবু বকরকে মারধর করল আর তার বইপত্র নষ্ট করে দিল। আব্দুল্লাহ খবর পেয়ে দৌড়ে গেল। দেখল আবু বকর রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উস্তাদ, আব্দুল্লাহ কেঁদে ফেল। আপনার এই অবস্থা কেন? আবু বকর কষ্ট করে হাসলেন। এটাও তো পরীক্ষা বেটা। আল্লাহর পথে চলতে গেলে এমন হয় গ। কিন্তু কেন? আমরা তো কোনো খারাপ কাজ করিনি গি। খারাপ মানুষরা ভালো কাজও সহ্য করতে পারে না বেটা। তারা চায় সবাই তাদের মতো খারাপ থাকুক গো। আব্দুল্লাহ আবু বকরকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চিকিৎসা করাল। কিন্তু আবু বকরের শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। উস্তাদ, আমরা এখন কি করব? সবর করব বেটা। ধৈর্য ধরব। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন গু। কয়েকদিন পর আবু বকর আব্দুল্লাহকে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই। কি বলছেন উস্তাদ? আপনি ভালো হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আমার সময় হয়েছে। কিন্তু তুমি যে কাজ শুরু করেছ সেটা চালিয়ে যেও। মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা দাও। রাসূল শাহ এর আদর্শ ছড়িয়ে দাও। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। আর একটা কথা, আবু বকর চালিয়ে গেলেন, যতই বিপদ আসুক, আল্লাহর উপর ভরসা রেখো। তিনি কখনো তার সৎ বান্দাদের একা ছেড়ে দেন না গে। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব। আবু বকর মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহ যেন অনাথ হয়ে গেল। তার প্রিয় উস্তাদ, যিনি তাকে ইসলামের আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আর নেই। জানাজার দিন অনেক মানুষ এসেছিল। আবু বকর বহু মানুষের কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যুতে সবাই কাঁদছিল। জানাজার পর একজন বয়স্ক লোক আব্দুল্লাহর কাছে এলেন। ভাই, আবু বকর সাহেব মৃত্যুর আগে বলে গেছেন, তুমি তার কাজ চালিয়ে নেবে। এখানে যারা ইলম শিখত তাদের আর কোথায় যেতে হবে? আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। তার মনে হল সে এই বিরাট দায়িত্ব নিতে পারবে কিনা। কিন্তু উস্তাদের শেষ কথাগুলো মনে পড়ল। আচ্ছা, আব্দুল্লাহ বলল, আমি চেষ্টা করব। পরদিন থেকে আব্দুল্লাহ আবু বকরের সেই ছোট্ট ঘরে বসে মানুষদের ইসলাম শেখাতে শুরু করল। প্রথমে খুব ভয় লাগছিল। কিন্তু আস্তে আস্তে সে আত্মবিশ্বাস পেতে লাগল। প্রতিদিন ফজরের পর সে বসত কুরআন শরীফ নিয়ে। একটু একটু করে আয়াতের অর্থ বুঝিয়ে দিত।
হাদিসের গল্প বলত। রাসূল এর জীবনী থেকে শিক্ষামূলক ঘটনা বর্ণনা করত। 7ম অধ্যায়, প্রথম শিষ্য। আব্দুল্লাহর শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল খুব সহজ। সে কখনো কঠিন আরবি শব্দ ব্যবহার করত না। সাধারণ ভাষায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত। একদিন এক তরুণ ছেলে এল। তার নাম উমর ইবনে খত্তাব। সে ছিল খুবই উগ্র মেজাজের। রাগে গেলে কারো কথা শুনত না। আমি শুনেছি তুমি নাকি মানুষকে ভালো মানুষ বানানোর কথা বলো, উমর বলল। আমার মতো মানুষের কি কোনো আশা আছে? আব্দুল্লাহ হেসে বলল, অবশ্যই আছে। আল্লাহ কারো জন্য তার দরজা বন্ধ করেন না গিয়ে। কিন্তু আমি তো অনেক খারাপ কাজ করেছি। মানুষকে মেরেছি, চুরি করেছি, মিথ্যা বলেছি। তাওবা করেছ? তাওবা মানে? অনুশোচনা, মন থেকে আফসোস করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ওই খারাপ কাজগুলো আর না করার প্রতিজ্ঞা করাগুলো। উমর চিন্তায় পড়ে গেল। তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন? আল্লাহ বলেছেন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরিক্ত অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উমরের চোখে পানি চলে এল। এতদিন সে ভেবেছিল তার জন্য আর কোনো আশা নেই। আমি কি করব? প্রথমে মন থেকে তাওবা করো। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো। আর কুরআন হাদিস শেখো। আস্তে আস্তে তোমার জীবন বদলে যাবে। সেদিন থেকে উমর নিয়মিত আসতে শুরু করল। সত্যিই তার জীবনে অভাবনীয় পরিবর্তন এল। যে ছেলে একসময় মানুষকে ভয় দেখাত, সেই ছেলেই এখন মানুষের সেবায় মত্ত। একদিন উমর আব্দুল্লাহকে বলল, ভাই, আমার জীবনটা কি অদ্ভুত। আগে আমি মনে করতাম পৃথিবীর সবাই আমার শত্রু। এখন মনে হয় সবাই আমার ভাই। এটাই তো ইসলামের শক্তি, আব্দুল্লাহ বলল। এটা মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়া। 8ম অধ্যায়, বিপদের পুনরাবৃত্তি। উমরের পরিবর্তন দেখে আরও অনেকে আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। তার ছোট্ট মজলিস আস্তে আস্তে বড় হতে থাকল। প্রতিদিন 20-25 জন মানুষ আসত ইসলাম শিখতে। কিন্তু এই ব্যাপারটা আবার সেই প্রভাবশালী লোকদের নজরে পড়ল। তারা ভাবল, আবু বকর মরেছে ঠিকই, কিন্তু তার কাজ তো বন্ধ হয়নি। উল্টো আরও বেড়েছে। একদিন সকালে যখন আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তখন কয়েকজন লোক তার বাড়িতে হামলা করল। তারা তার বইপুস্তক পুড়িয়ে দিল আর ঘরবাড়ি ভাঙচুর করল। নামাজ শেষে আব্দুল্লাহ ঘরে ফিরে দেখে সবকিছু নষ্ট। তার প্রিয় কুরআন শরীফের কপিটা পর্যন্ত পুড়ে গেছে। উমর এসে দেখল এই অবস্থা। তার আবার পুরনো রাগ মাথায় উঠে গেল। ভাই, আমি এদের মজা দেখিয়ে দেব। এরা কি মনে করে নিজেদের? না, উমর, আব্দুল্লাহ তাকে শান্ত করল। আমরা প্রতিশোধ নেব না। আমাদের উস্তাদ বলেছিলেন, অন্যায়কারীদের সাথে অন্যায় করে আমরা তাদের মতো হয়ে যাব। তাহলে আমরা কি করব? সবর করব। আর আল্লাহর উপর ভরসা রাখব। কিন্তু সেদিন সন্ধ্যায় আরেকটা ঘটনা ঘটল। পুলিশ এসে আব্দুল্লাহকে গ্রেফতার করল। কি অপরাধ করেছি আমি? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। তুমি নাকি মানুষকে বিপথে পরিচালিত করো। ধর্মের ভুল ব্যাখ্যা দাও। আব্দুল্লাহ বুঝল তার শত্রুরা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে। 9ম অধ্যায়, কারাগারের অভিজ্ঞতা। জেলে আব্দুল্লাহকে একটা ছোট কুঠুরিতে রাখা হল। সেখানে আরও কয়েকজন বন্দী ছিল। তাদের মধ্যে ছিল চোর, ডাকাত, খুনি। প্রথমে আব্দুল্লাহ খুব ভয় পেল। কিন্তু তারপর মনে পড়ল আল্লাহর কথা। তিনি তো সর্বত্রই আছেন। জেলেও আছেন। আব্দুল্লাহ নিয়মিত নামাজ পড়তে থাকল। কুরআনের যে অংশ মুখস্থ ছিল সেগুলো তেলাওয়াত করত। তার সহবন্দীরা প্রথমে মজা করত। কিন্তু আস্তে আস্তে তারাও তার আচরণে মুগ্ধ হতে থাকল। আব্দুল্লাহ কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। নিজের খাবারও অন্যদের সাথে ভাগ করে খেত। অসুস্থ হলে সেবা করত। একদিন এক ডাকাত তাকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি অপরাধ করেছ? আমি মানুষকে ভালো পথে চলতে বলেছি। সেটাই নাকি আমার অপরাধ? তুমি আমাদের সাথে এত ভালো ব্যবহার করো কেন? আমরা তো খুনি ডাকাত। তোমরা ভুল করেছ ঠিকই, কিন্তু তোমরাও তো মানুষ, আল্লাহর সৃষ্টি। তোমাদেরও পরিবর্তন হওয়ার সুযোগ আছে। এই কথা শুনে সেই ডাকাতের মন নরম হয়ে গেল। আমিও কি পারব ভালো মানুষ হতে? অবশ্যই পারবে।
শুধু চাইতে হবে মন থেকে ঘি। সেদিন থেকে আব্দুল্লাহ জেলেও তার দাওয়াতি কাজ শুরু করল। একে একে তার সব সহবন্দীরা তার প্রভাবে এসে ইসলামের দিকে ঝুঁকতে থাকল। 10ম অধ্যায়, মুক্তির পর নতুন সংকল্প। 6 মাস পর আব্দুল্লাহর মুক্তি হল। জেল থেকে বের হয়ে সে দেখল উমর আর তার অন্য সাথীরা জেলগেটে দাঁড়িয়ে আছে। তারা সবাই কেঁদে ফেল। ভাই, আমরা ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, উমর বলল। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আব্দুল্লাহ উত্তর দিল। তিনি আমাকে জেলেও একা ছাড়েননি। সেখানেও কিছু মানুষ হেদায়েত পেয়েছে গি। ঘরে ফিরে আব্দুল্লাহ দেখল তার বাবা অপেক্ষা করছেন। বাবার চোখে মুখে চিন্তার ছাপ। আবা, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আব্বা গু। আব্দুল্লাহ, আমি এই 6 মাস খুব ভেবেছি। তুই যে পথে চলছিস সেটা কঠিন পথ। কিন্তু দেখছি তোর ছাত্ররা সবাই তোর জন্য প্রাণ দিতে প্রস্তুত। নিশ্চয় তুই ভালো কিছু করছিস গু। আব্দুল্লাহর খুশিতে বুক ভরে গেল। আব্বা, আপনিও যদি আমাদের সাথে ইসলাম শেখেন গু। ঠিক আছে, আমিও তোর ক্লাসে যাবু। এর চেয়ে খুশির আর কি হতে পারে? আব্দুল্লাহ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। 11 অধ্যায়, বিপদ থেকে শিক্ষা। জেল থেকে ফিরে আব্দুল্লাহ আরও দৃঢ়ভাবে তার দাওয়াতি কাজ শুরু করল। কিন্তু এবার সে আরও সতর্ক। সে বুঝেছিল যে শত্রুরা সব সময় তাক করে বসে আছে। এবার সে আর কোনো নির্দিষ্ট জায়গায় বসে পড়াশোনা করত না। কখনো মসজিদে, কখনো কারো ঘরে, কখনো বাগানে। আর সবসময় ছোট ছোট গ্রুপে ভাগ করে পড়াত। উমর একদিন বলল, ভাই, এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? উমর, আমরা আল্লাহর দ্বীনের কাজ করছি। এটা গোপন করার মতো কোনো লজ্জার বিষয় নয়। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। রাসূল শাহ এর সময়েও মুসলমানদের প্রথমে লুকিয়ে দাওয়াত করতে হয়েছিল গু। ঠিক বলেছেন গু। আব্দুল্লাহ এবার একটা নতুন পদ্ধতি চালু করল। সে তার শিক্ষার্থীদের বলল, তোমরা শুধু এখানে এসে শুনেই সন্তুষ্ট থেকো না। যে কথাগুলো শিখলে সেগুলো তোমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে ছড়িয়ে দাও। সবার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরো গো। এই পদ্ধতি খুব কাজে দিল। আস্তে আস্তে পুরো শহরে ইসলামের সুগন্ধ ছড়িয়ে পড়তে থাকল। মানুষ নিজে থেকেই ইসলামের দিকে আকর্ষিত হতে থাকল। 10 অধ্যায়, হৃদয় পরিবর্তনের ক্ষমতা। একদিন খুব মজার একটা ঘটনা ঘটল। আব্দুল্লাহ বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য। হঠাৎ দেখে একজন লোক চিৎকার করছে, চোর, চোর, আমার পার্স চুরি গেছে। আব্দুল্লাহ দেখল একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সে সেই ছেলেটাকে দেখেছে আগে। এক দুঃখী পরিবারের সন্তান। আব্দুল্লাহ দৌড়ে সেই ছেলেটার পিছনে গেল। একটা নির্জন জায়গায় তাকে ধরে ফেল। পার্সটা দাও, আব্দুল্লাহ বলল। ছেলেটা ভয়ে কাঁপছিল। আহ, আমি চুরি করিনি গিয়ে। মিথ্যা বলার দরকার নেই। তুমি মুসা, তাই না? তোমার বাবা অসুস্থ। মা কাজ করে। পরিবারে খাবারের অভাব। মুসা অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানেন? আমি অনেক কিছুই জানি। এখন বলো, কেন চুরি করলে? মুসার চোখে পানি এল। ভাইয়া, আমাদের ঘরে 3 দিন ধরে খাবার নেই। বাবার ওষুধ কেনার টাকা নেই। মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব? আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তাহলে তুমি চুরি করলে? আর কোনো উপায় দেখছিলাম না গি। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে মুসার হাতে দিল। এই টাকা নাও। তোমার বাবার ওষুধ কিনো। মায়ের জন্য খাবার কিনো। আর পার্সটা ফিরিয়ে দাও। মুসা কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আপনি কে? কেন আমাকে সাহায্য করছেন? আমি তোমার ভাই। আর ভাই ভাইয়ের বিপদে সাহায্য করবে না তো কে করবে? কিন্তু আমি তো চোর গো। তুমি চোর নও মুসা। তুমি একজন অসহায় ছেলে যে ভুল পথ বেছে নিয়েছিলে। এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসার। সেদিন থেকে মুসা আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। আর কখনো চুরি করেনি। বরং একটা ছোট কাজ জোগাড় করে পরিবারের ভরণ পোষণ করতে থাকল। 13 অধ্যায়, বিপদের নতুন মাত্রা। আব্দুল্লাহর প্রভাব যতই বাড়তে থাকল, তার শত্রুদের হিংসাও তত বাড়তে থাকল। এবার তারা নতুন কৌশল অবলম্বন করল। তারা মক্কার গভর্নরের কাছে গিয়ে বলল, আব্দুল্লাহ নামে এক যুবক সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে।
সে বলে বেড়ায় সরকারি আইনকানুন মানতে হবে না, শুধু আল্লাহর আইন মানলেই চলবে। গভর্নর চিন্তায় পড়লেন। এ তো গুরুতর অভিযোগ। সরকার বিরোধী কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা যায় না। তিনি আবদুল্লাহকে ডেকে পাঠালেন। আবদুল্লাহ গেল গভর্নরের কাছে। গভর্নর ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ। তিনি প্রথমেই আবদুল্লাহর কথা শুনতে চাইলেন। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দাও। এ ব্যাপারে তোমার বক্তব্য কি? হুজুর, আবদুল্লাহ বলল, আমি কখনো সরকারের বিরুদ্ধে কথা বলিনি। আমি মানুষকে শেখাই সততা, ন্যায়পরায়ণতা, দয়ামায়া। আমি বলি সবার সাথে ভালো ব্যবহার করতে, এমনকি সরকারের সাথেও। তাহলে এই অভিযোগ কেন? হুজুর, আমার কিছু শত্রু আছে। তারা আমার কাজ পছন্দ করে না, তাই মিথ্যা অভিযোগ দিয়েছে। গভর্নর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি আবদুল্লাহর কথায় সত্যতার ছোঁয়া পেলেন। তুমি আসলে কি শেখাও? আমি মানুষকে শেখাই কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আর রাসূল শাহ এর আদর্শ অনুসরণ করা যায়। এটা তো ভালো কাজ। এতে সরকার বিরোধিতা কোথায়? কোথাও নেই হুজুর। আমি বরং বলি, ন্যায়পরায়ণ সরকারকে সাহায্য করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। গভর্নর সন্তুষ্ট হলেন। তিনি আবদুল্লাহকে মুক্তি দিয়ে দিলেন, আর যারা মিথ্যা অভিযোগ দিয়েছিল তাদের সতর্ক করে দিলেন। 14 অধ্যায়, বিয়ে এবং নতুন জীবন। আবদুল্লাহর বয়স এখন 30। তার বাবা তাকে বিয়ে দিতে চান। বেটা, এখন তোর বিয়ের সময় হয়েছে। আমি একটা ভালো পরিবারে তোর জন্য পাত্রী খুঁজেছি। আবদুল্লাহ জানত বিয়ে সুন্নত, রাসূল শাহ এর আদর্শ। তিনি বাবার কথায় রাজি হয়ে গেলেন। মেয়েটির নাম আয়েশা। সে ছিল খুব ভালো পরিবারের মেয়ে, ধর্মকর্মে মনোযোগী। আবদুল্লাহর সাথে বিয়ের পর সে আরও বেশি দিনের পথে এগিয়ে গেল। আপনি যে কাজ করেন সেটা খুব সুন্দর কাজ, আয়েশা তার স্বামীকে বলল। আমিও কি কিছু করতে পারি? অবশ্যই। তুমি মহিলাদের ইসলাম শেখাতে পারো। অনেক মহিলা আছে যারা দ্বীনের কথা জানতে আগ্রহী কিন্তু পুরুষদের কাছ থেকে শিখতে সংকোচ বোধ করে। কি এভাবে আয়েশাও শুরু করল মহিলাদ রহমতের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মক্কার পবিত্র শহরের কাছাকাছি এক ছোট গ্রামে বাস করত ইউসুফ নামের এক যুবক। তার বয়স মাত্র 2-5 বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় তার হৃদয় হয়ে গিয়েছিল পাথরের মতো কঠিন। বাবা মা উভয়েই মারা গেছেন যখন সে মাত্র 1-8 বছর বয়সে। তারপর থেকে একা একা জীবন যুদ্ধ করে আসছে। ইউসুফ ছিল একজন দক্ষ কামার। তার হাতে তৈরি তরবারি আর ছুরি ছিল পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে ধারালো। কিন্তু জীবনের কষ্ট আর দুঃখ তাকে করে তুলেছিল অসহিষ্ণু আর রাগী। সে মানুষের সাথে কথা বলত কর্কশ স্বরে। গরিবদের সাহায্য করার কথা ভাবতই না। তার মনে ছিল শুধু একটাই চিন্তা, কিভাবে আরও বেশি টাকা আয় করা যায়। প্রতিদিন ফজরের আজান দিলেও ইউসুফ নামাজ পড়ত না। সে ভাবত, আল্লাহ যদি আছেনই, তাহলে আমার বাবা মাকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন কেন? আমাকে একা ফেলে রাখলেন কেন? একদিন সন্ধ্যার সময় ইউসুফ তার কামারখানায় কাজ করছিল। হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের চেহারা ছিল অত্যন্ত পবিত্র, দাড়িতে ছিল সাদা পালক। তার চোখে ছিল অফুরন্ত মমতা। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ বললেন মধুর স্বরে। ইউসুফ তাকাল না, শুধু বলল, কি চান? একটা ছোট ছুরি লাগবে। দাম কত? 5 দিনার, ইউসুফ রুডভাবে জবাব দিল। বৃদ্ধ তার থলে থেকে কয়েকটা পয়সা বের করলেন। আমার কাছে শুধু 2 দিনার আছে বেটা। এইটুকু নেবেন? না, নিচে দাম করি না। যেতে পারেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন। ইউসুফ মনে মনে রেগে গেল। মঙ্গল? আমার আর কোনো মঙ্গল হবে না। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত দর্শন। পরের দিন জুমার নামাজের পর ইউসুফ বাজারে গিয়েছিল কিছু কাঁচামাল কিনতে। হঠাৎ দেখল ভিড়ের মাঝে একজন লোক খুব উচ্চস্বরে কথা বলছেন। তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। ভাইয়েরা, আমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ঈমান রাখি, তাহলে আমাদের হৃদয় হতে হবে সকল মানুষের জন্য দয়ায় ভরা। রাসূল শাহ
বলেছেন, তোমাদের মধ্যে কেউ সত্যিকারের মুমিন নয় যতক্ষণ না সে তার ভাইদের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। ইউসুফ কৌতূহল নিয়ে কাছে গেল। দেখল একজন যুবক, যার চেহারায় আছে আলোর ঝলক। তার কথায় ছিল এমন এক জাদু যা মানুষের হৃদয় স্পর্শ করে। যুবকের নাম আহমেদ। সে ছিল একজন দরিদ্র মানুষ, কিন্তু তার মুখে ছিল সবসময় হাসি। প্রতিদিন সে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছাত। আল্লাহর রহমত অসীম, আহমেদ বলছিল। যে ব্যক্তি অন্যের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ইউসুফ মনে মনে বিরক্ত হল। এসব কথা তার কাছে মনে হচ্ছিল অর্থহীন। সে ঘুরে দাঁড়াতে যাবে এমন সময় আহমেদের চোখ পড়ল তার উপর। ভাই, আপনি যাচ্ছেন কেন? একটু শুনে যান। আমার সময় নেই, ইউসুফ রুডভাবে বলল। সময় নেই মানে? আল্লাহর জন্য কি একটু সময় নেই? আল্লাহ, ইউসুফ কটাক্ষ করে বলল। আল্লাহ কোথায়? আমি তো তাকে কখনো দেখলাম না। আহমেদ হাসল। আল্লাহকে দেখতে চান? তাহলে একটা গরিব শিশুর মুখে খুশির হাসি ফোটান। একটা অসহায় বৃদ্ধের সেবা করুন। একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিন। তখন দেখবেন আল্লাহ কত কাছে গিয়ে। ইউসুফ কিছু বলল না। কিন্তু আহমেদের কথাগুলো তার মনের মধ্যে গেঁথে গেল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। আহমেদের কথাগুলো বারবার তার মনে ভেসে উঠছিল। সে জানালার কাছে দাঁড়িয়ে তারাভরা আকাশের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, তুমি যদি সত্যিই থাকো, সে মনে মনে বলল, তাহলে আমাকে পথ দেখাও। আমি হারিয়ে গেছি। পরের দিন সকালে ফজরের আজান শুনে ইউসুফের ঘুম ভেঙে গেল। সে অনেকদিন পর আজানের সুন্দর কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। বাবা কিভাবে তার হাত ধরে মসজিদে নিয়ে যেতেন। মা কিভাবে তাকে কুরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরের সময় ইউসুফ কাজ করছিল, এমন সময় দেখল সেই একই বৃদ্ধ আবার এসেছেন যিনি গতকাল ছুরি কিনতে এসেছিলেন। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ আবারও মধুর স্বরে বললেন। এবার ইউসুফ একটু লজ্জা পেল। ওয়ালাইকুম আসসালাম গে। গতকাল যে ছুরিটার কথা বলেছিলাম সেটা এখনও আছে? ইউসুফ মনে মনে দ্বিধায় পড়ল। বৃদ্ধের কাছে তো 5 দিনার নেই। কিন্তু আজ কেন জানি তার মন অন্যরকম লাগছে। আজ্ঞে হ্যাঁ, আছে কি বলে ইউসুফ একটা সুন্দর ছুরি বের করল। আমার কাছে আজও 2 দিনার আছে, বৃদ্ধ বিনীতভাবে বললেন। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, 2 দিনারেই নিয়ে যানগু। বৃদ্ধের চেহারায় আনন্দের ঝলক ফুটে উঠল। আল্লাহ তোমার ভালো করুক বেটা। আমি তোমার জন্য দোয়া করব। ইউসুফ প্রথমবারের মতো অনুভব করল মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। সেই ঘটনার পর থেকে ইউসুফের মনের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সে প্রতিদিন আহমেদের ওয়াজ শুনতে যেতে লাগল। একদিন আহমেদ বলছিল, রাসূল শাহ এর একটি হাদিসের কথা। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট মোচন করে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সংকট মোচন করবেন। ইউসুফ এই কথাগুলো শুনে গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল যে তার জীবনে সত্যিকারের শান্তি পেতে হলে অন্যদের সাহায্য করতে হবে। পরের দিন একটা ছোট ছেলে এসে ইউসুফের দোকানে ভিক্ষা চাইল। ছেলেটার পরনে ছিল ছেঁড়া কাপড়, পায়ে কোনো জুতো নেই। চাচা, আমার মা অসুস্থ। ওষুধ কেনার পয়সা নেই। একটু সাহায্য করবেন? ইউসুফের মন কেমন করে উঠল। সে তার পকেট থেকে কয়েকটা দিনার বের করে ছেলেটার হাতে দিল। এই নাও, তোমার মায়ের সেবা করো। ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুক চাচা। সেই রাতে ইউসুফ অনেক দিন পর মনের শান্তিতে ঘুমাল। পঞ্চম অধ্যায়, ঈমানের পরীক্ষা। কয়েক সপ্তাহ পর ইউসুফের জীবনে এক বড় পরীক্ষা এল। তার কামারখানায় আগুন লেগে গেল। সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেল। ক্ষতির পরিমাণ প্রায় 100 দিনার। প্রথমে ইউসুফ হতাশায় ভেঙে পড়ল। সে ভাবল, আবার সেই আগের মতো অবস্থা। আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু তারপরই তার মনে পড়ল আহমেদের একটি কথা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমেই বান্দা আল্লাহর আরও কাছে চলে যায়।
ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে হাল ছাড়বে না। সে আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন করে শুরু করবে। পরের দিন সকালে ইউসুফ মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ল। অনেকদিন পর নামাজ শেষে সে মহান আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। এখন আপনার পথে ফিরে আসতে চাই। আমাকে সাহায্য করুন। ষষ্ঠ অধ্যায়, অলৌকিক সাহায্য। নামাজ শেষে ইউসুফ যখন মসজিদ থেকে বের হচ্ছিল, তখন দেখল অনেক মানুষ তার চারপাশে জড়ো হয়েছে। তাদের মধ্যে ছিল আহমেদ, সেই বৃদ্ধ যার কাছে সে কম দামে ছুরি বেচেছিল, এবং আরও অনেকে। আহমেদ এগিয়ে এসে বলল, ভাই ইউসুফ, আমরা শুনেছি তোমার দোকানে আগুন লেগেছে। আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে চাই। একের পর এক মানুষ এগিয়ে এসে ইউসুফের হাতে টাকা দিতে লাগল। কেউ 5 দিনার, কেউ 10 দিনার। সেই গরিব ছেলেটাও এসেছিল যাকে সে সাহায্য করেছিল। সে তার হাতে একটা দিনার রাখল। চাচা, এইটা আপনার। আপনি আমাদের সাহায্য করেছিলেন, এখন আমরা আপনার সাহায্য করব। ইউসুফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। সবাই মিলে যে টাকা দিল তা দিয়ে ইউসুফ আবার নতুন করে তার কামারখানা গড়ে তুলল। এবার সে ঠিক করল যে তার দোকানে একটা সাইনবোর্ড লাগাবে, গরিবদের জন্য বিশেষ ছাড়। সপ্তম অধ্যায়, সত্যিকারের সুখ। মাস 6 পর ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতি জুমবারে মসজিদে যায়। গরিবদের সাহায্য করে। তার দোকানে এখন সবসময় ভিড় লেগে থাকে, কারণ মানুষ জানে যে এখানে ন্যায্য দাম পাবে এবং ভালো ব্যবহার পাবে। একদিন সন্ধ্যায় ইউসুফ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে দেখল একটা অন্ধ বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন। তার সামনে একটা ছোট বাটি রাখা। ইউসুফ কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনার কি সাহায্য লাগবে? বৃদ্ধ মাথা তুলে বললেন, বেটা, আমার কোনো সন্তান নেই। কেউ দেখাশোনা করার নেই। একটু খাবারের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। ইউসুফ বৃদ্ধকে তার বাড়িতে নিয়ে গেল। খাবার খাওয়াল। তারপর বলল, চাচা, আপনি আমার সাথেই থাকুন। আমি আপনার সেবা করব। বৃদ্ধের চোখে আনন্দাশ্রু এসে গেল। আল্লাহ তোমার মঙ্গল করুক, বেটা গি। সেই রাতে ইউসুফ অনুভব করল যে সত্যিকারের সুখ কি। টাকা পয়সা নয়, অন্যের সেবা করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত আনন্দ। অষ্টম অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। সময় গড়িয়ে চল। ইউসুফ এখন শুধু একজন কামার নয়, তার পরিচয় হয়েছে একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে। তার দোকানে এখন আসে বিভিন্ন শ্রেণীর মানুষ। সবার সাথেই সে মিষ্টি কথা বলে। প্রতি রমজান মাসে সে গরিবদের মধ্যে ইফতার বিতরণ করে। প্রতি ঈদে নতুন কাপড় কিনে দেয় এতিম ছেলে মেয়েদের। জাকাত দেয় নিয়মিত। একদিন আহমেদ এসে বলল, ইউসুফ ভাই, আপনার পরিবর্তন দেখে আমি অভিভূত। আল্লাহ আপনার মধ্যে যে নূর দিয়েছেন তা এখন অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। ইউসুফ বুঝল আহমেদ কি বলতে চাইছে। সে ঠিক করল যে সেও মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী পৌঁছাবে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর ইউসুফ মসজিদের সামনে বসে মানুষদের সাথে ইসলাম নিয়ে কথা বলতে লাগল। তার নিজের জীবনের অভিজ্ঞতা শুনিয়ে সে বুঝাতে লাগল যে আল্লাহর রহমত কত বড়। ভাইয়েরা, আমি একসময় আল্লাহকে মানতাম না। মনে করতাম তিনি আমার সাথে অন্যায় করেছেন। কিন্তু এখন বুঝি যে আল্লাহর প্রতিটি কাজের পিছনে কল্যাণ লুকিয়ে আছে। আমার বাবা মায়ের মৃত্যুও ছিল আমার জন্য একটা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছেছি। নবম অধ্যায়, বিপদে ধৈর্য। ইউসুফের জীবন যখন সুন্দরভাবে চলছিল তখন আবার একটা বড় পরীক্ষা এল। যে অন্ধ বৃদ্ধকে সে সেবা করত তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, অনেক টাকা লাগবে চিকিৎসার জন্য। ইউসুফ তার সব সঞ্চয় খরচ করে বৃদ্ধের চিকিৎসা করাল। কিন্তু কিছুদিন পর বৃদ্ধ মারা গেলেন। তার মৃত্যুর আগে তিনি ইউসুফকে বলে গিয়েছিলেন, বেটা, তুমি আমার প্রকৃত সন্তানের মতো। আল্লাহ তোমার সব মনোবাসনা পূরণ করুন। বৃদ্ধের মৃত্যুতে ইউসুফ খুবই দুঃখিত হল। কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে জানত যে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে এবং সবাইকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। বৃদ্ধের জানাজায় অংশগ্রহণ করল এলাকার অনেক মানুষ। সবাই বলাবলি করছিল যে ইউসুফের মতো একজন সেবক পেয়ে বৃদ্ধ কত ভাগ্যবান ছিলেন। দশম অধ্যায়, পুরস্কার। বৃদ্ধের মৃত্যুর কয়েকদিন পর একদিন ইউসুফের কাছে এক আইনজীবী এলেন।
তিনি জানালেন যে মৃত বৃদ্ধের আসল নাম ছিল আব্দুর রহমান এবং তিনি ছিলেন একজন বিত্তবান ব্যবসায়ী। তার কোনো ওয়ারিশ না থাকায় সমস্ত সম্পত্তি তিনি ইউসুফের নামে লিখে দিয়ে গেছেন। ইউসুফ অবাক হয়ে গেল। তিনি জানতেন না যে যাকে তিনি একজন গরিব অসহায় মানুষ মনে করেছিলেন তিনি আসলে এত বিত্তবান ছিলেন। আইনজীবী বললেন, আব্দুর রহমান সাহেব তার উইলে লিখে গেছেন যে ইউসুফই তার একমাত্র উত্তরাধিকারী। তিনি আরও লিখেছেন যে ইউসুফের মতো দয়ালু আর সৎ মানুষ তিনি জীবনে দেখেননি। গিয়ে ইউসুফের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তায়ালা তাকে কত বড় পুরস্কার দিয়েছেন তার সেবার জন্য। একাদশ অধ্যায়, সম্পদের সদ্ব্যবহার। এই অপ্রত্যাশিত সম্পত্তি পেয়ে ইউসুফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো সাদাসিধা জীবনযাত্রাতেই খুশি গু। সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে পথ চাইলেন। হে আল্লাহ, আপনি আমাকে এই সম্পদ দিয়েছেন। আমি কিভাবে এর সদ্ব্যবহার করব? পরের দিন সকালে আহমেদের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আহমেদ বলল, ভাই, আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছেন মানুষের সেবার জন্য। এই টাকা দিয়ে আপনি আরও বেশি মানুষের উপকার করতে পারবেন। ইউসুফ ঠিক করলেন যে তিনি এই সম্পদ দিয়ে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়বেন, যেখানে এতিম ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা হবে, গরিবদের চিকিৎসার ব্যবস্থা হবে এবং অসহায় বৃদ্ধদের আশ্রয় পাবেন। তিনি তার সম্পত্তির একটি বড় অংশ দিয়ে খুরহমত ফাউন্ডেশন নামে একটি সংস্থা গড়লেন। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায়দের সেবা করা। দ্বাদশ অধ্যায়, প্রভাব বিস্তার। ইউসুফের খুরহমত ফাউন্ডেশন খুব শীঘ্রই সারা অঞ্চলে পরিচিত হয়ে উঠল। সেখানে একটি স্কুল গড়া হল এতিম শিশুদের জন্য। একটি হাসপাতাল গড়া হল গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য। একটি আশ্রম গড়া হল অসহায় বৃদ্ধদের জন্য। ইউসুফ নিজে প্রতিদিন এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেন। তিনি এতিম বাচ্চাদের সাথে খেলতেন, অসুস্থ রোগীদের খোঁজখবর নিতেন, বৃদ্ধদের সাথে গল্প করতেন। একদিন একটি ছোট মেয়ে এসে ইউসুফের হাত ধরে বলল, চাচা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার মতো হতে চাই। ইউসুফের মন ভরে গেল। তিনি বুঝলেন যে সত্যিকারের সফলতা এটাই, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। বছরের পর বছর কেটে গেল। ইউসুফের প্রতিষ্ঠান আরও বড় হল। তিনি বিয়ে করলেন একজন ধর্মপ্রাণ মহিলাকে যিনিও সমাজসেবায় আগ্রহী ছিলেন। তাদের ঘরে এল 3টি সন্তান। ইউসুফ তার সন্তানদের ছোটবেলা থেকেই শিখাতেন যে সম্পদ শুধু নিজের জন্য নয়, অন্যদের সেবার জন্য। ত্রয়োদশ অধ্যায়, জীবনের সন্ধ্যায়। বৃদ্ধ বয়সে পৌঁছে ইউসুফ একদিন তার জীবনের দিকে ফিরে তাকালেন। তিনি দেখলেন কিভাবে একজন রাগী, স্বার্থপর মানুষ থেকে তিনি হয়ে উঠেছেন একজন দয়ালু, পরোপকারী মানুষ। তার প্রতিষ্ঠান এখন হাজার হাজার মানুষের সেবা করছে। শত শত এতিম শিশু পড়াশোনা করে সমাজের কল্যাণকর সদস্য হয়ে উঠেছে। অসংখ্য রোগী সুস্থ হয়েছে। অগণিত অসহায় মানুষ আশ্রয় পেয়েছে। একদিন তিনি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় তার নজরে পড়ল একটি আয়াত। এবং যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তারা যেন এক শস্যের মতো যা 7টি শীষ দেয়, প্রত্যেক শীষে 1 দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন। সূরা বাকারাহ 261। ইউসুফ মনে মনে হাসলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর এই প্রতিশ্রুতি তার জীবনে কিভাবে বাস্তব হয়েছে। চতুর্দশ অধ্যায়, শেষ পরীক্ষা। 7-5 বছর বয়সে ইউসুফ একটি কঠিন রোগে আক্রান্ত হলেন। ডাক্তাররা জানালেন যে তার আর বেশি দিন নেই। এই সংবাদ শুনে পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ কিন্তু মোটেও ভয় পেলেন না। তিনি জানতেন যে মৃত্যু মানে শুধু এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি দেওয়া। তার শেষ দিনগুলোতে অসংখ্য মানুষ তাকে দেখতে এল। কেউ এসেছিল তার দোয়া নিতে, কেউ এসেছিল কৃতজ্ঞতা জানাতে। সেই ছোট মেয়েটিও এল যে একদিন বলেছিল ইউসুফের মতো হতে চায়। এখন সে একজন বড় ডাক্তার, গরিবদের সেবা করে। চাচা, সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনার দেখানো পথেই তো আমরা চলি। ইউসুফ হাসলেন। বেটা, মানুষ মরে গেলেও তার কাজ বেঁচে থাকে। তুমি যদি সারা জীবন মানুষের সেবা করো, তাহলে আমি তোমার মধ্যে দিয়েই বেঁচে থাকব। পঞ্চদশ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। ইউসুফের জীবনের শেষ রাতে তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছে ডাকলেন। আমার প্রিয়জনেরা, আল্লাহর ইচ্ছায় আমার বিদায়ের সময় এসে গেছে। আমি চাই না তোমরা আমার জন্য বেশি কাঁদো। বরং খুশি হও যে আমি আমার জীবনটা অর্থপূর্ণভাবে কাটিয়েছি। আব্বু, তার বড় ছেলে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের কি উপদেশ দিয়ে যাবেন?
ইউসুফ মৃদু স্বরে বললেন, বেটারা, মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মঙ্গল করা। টাকা পয়সা, খ্যাতিয়শ সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, কারো কষ্ট দূর করো, তাহলে সেই নেকি আখেরাতে তোমার কাজে আসবে। আর আরেকটি কথা, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারিজো না। যত বড় বিপদেই পড়ো, মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার চেয়ে তোমার ভালোটা ভালো জানেন। সেই রাতেই ফজরের আজানের সাথে সাথে ইউসুফ তার প্রভুর কাছে ফিরে গেলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি। উপসংহার: অমর হয়ে থাকা। ইউসুফের জানাজায় অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। রাজা প্রজা, ধনী গরিব সবাই এসেছিল তাকে শেষ বিদায় জানাতে। তার মৃত্যুর পরও রহমত ফাউন্ডেশন তার আদর্শ অনুযায়ী চলতে থাকল। তার সন্তানরা তার পথেই হাঁটল। আজ ২০ বছর পর যখন মানুষ ইউসুফের কথা বলে, তখন বলে এভাবে, ইউসুফ সাহেব ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি প্রমাণ করে গেছেন যে সত্যিকারের মুসলিম কেমন হয়। তার জীবন থেকে আমরা শিখি। ১. তবার দরজা সবসময় খোলা। ইউসুফ প্রমাণ করেছেন যে যত বড় পাপীই হোক, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ সবার আছে। ২. অন্যের সেবায় নিজের কল্যাণ। যত বেশি অন্যের উপকার করবেন, আল্লাহ তত বেশি আপনার উপকার করবেন। ৩. বিপদে ধৈর্য। জীবনে বিপদাপদ আসবেই, কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে সব কঠিনতা কাটিয়ে ওঠা সম্ভব। ৪. সম্পদের সদ্ব্যবহার। আল্লাহ যে সম্পদ দেন, তা শুধু নিজের ভোগের জন্য নয়, অন্যদের সেবার জন্যও। ৫. নেক আমলের দীর্ঘস্থায়ী প্রভাব। মানুষ মরে গেলেও তার ভালো কাজের প্রভাব বহু প্রজন্ম ধরে চলতে থাকে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা তার পথে ফিরে আসে, তাদের তিনি কখনো নিরাশ করেন না। তাদের দুনিয়া ও আখেরাত উভয় জগতেই সফল করেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইউসুফের মতো পরিবর্তিত হওয়ার এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।